আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব কিভাবে লারাভেল প্রজেক্ট ইনস্টল বা ডাউনলোড করতে হয় এবং অন্য একটা প্রজেক্টের কোডগুলা কিভাবে আমাদের এই প্রজেক্টের মধ্যে ইনক্লুড করতে হয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই কোর্সের গত পর্বে শুধু একটি পর্ব কমপ্লিট হয়েছে। এই কোর্সের মধ্যে কি করব না করব সেটার একটা ওভারভিউ আমি দেখিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে গত পর্বটা দেখে নিতে পারেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো এটা হলো আমাদের ওয়াম্প ফোল্ডার, তার মধ্যে www ফোল্ডার। এর ভিতরে আমি মূলত প্রজেক্টটা ইনস্টল করব বা ডাউনলোড করব। তাহলে আমি রাইট বাটনে ক্লিক করতেছি, ক্লিক করার পরে গিট ব্যাশ শেয়ার। ওকে, তাহলে আমি গিট ব্যাশে ঢুকবো। ঢোকার পরে এখন লারাভেল ডকুমেন্টেশন থেকে আমি লারাভেল 6টা ডাউনলোড করব। আর আমি লারাভেল 6টা এই জন্যই ডাউনলোড করবো যে লারাভেলের ভার্সনগুলা মূলত একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে চেঞ্জ হইতেছে। হওয়ার পরে আমরা যে প্রজেক্টগুলো করি, তো যে চেঞ্জেসগুলো আসে ওইগুলো মূলত আমাদের এই প্রজেক্টে অনেক সময় কাজে লাগে না, যার জন্য আমি মূলত 7-এ যাইতে চাচ্ছি না, 6-এ করতেছি। এমনও সময় আছে আমি অনেক সময় দেখেছি এখনও অনেক প্রজেক্ট, পার্সোনাল প্রজেক্ট আমি 5.5-এ করি, 6-এ করি এবং 8-এ করি। তো যেহেতু এটা আমি 6 দিয়ে কয়েকটা প্রজেক্ট করছি এই জন্য এটা 6 দিয়ে করব। তাহলে আমি এখানে লিখবো লারাভেল ডকুমেন্টেশন। লারাভেল ডকুমেন্টেশনে ঢুকবো। ঢোকার পরে যে ইনস্টলেশন লারাভেল এটাতে ঢুকবেন আপনারা। ঢোকার পরে এখানে বাই ডিফল্ট যেহেতু এখন 7 চলতেছে, 7 দেওয়া আছে, তো আমি 6 সিলেক্ট করবো। তো সিলেক্ট করার পরে আমি নিচে এখান থেকে নিচে নামবো। তো 6 যখন আপনি ইনস্টল বা ডাউনলোড করবেন অবশ্যই তার রিকোয়ারমেন্ট হলো এখানে পিএসপি ভার্সন লাগবে আপনার 7.2 সর্বনিম্ন, এর উপরে হলে সমস্যা নাই। তো অবশ্যই আপনি জ্যাম্প বা ওয়াম্প যেটা ইউজ করেন তার ভার্সনটা যেন 7.2 এর উপরে থাকে। ওকে, তাহলে আমি নিচে নামতেছি। দেখেন তো এখানে দেওয়া আছে যে বায়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। তো এই কমান্ডটা আমি এখান থেকে কপি করতেছি। দেখেন কপি করব, কপি করে যে আমি গিট ব্যাশটা ওপেন করলাম, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে পেস্ট করলাম। তো এখানে সব কিছুই ঠিক আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার দেই তাহলে এটা আমাদের প্রজেক্টের ফোল্ডারের নেম হবে। মূলত এখানে দেওয়া আছে দেখেন লারাভেল /লারাভেল তারপর স্পেস দিয়ে ব্লগ। তাহলে আমি যদি এখন কিবোর্ড থেকে এন্টার দেই তাহলে এটার নাম হবে ব্লগ। ব্লগ নামে আমাদের প্রজেক্টটা ইনস্টল বা ডাউনলোড হবে। তো এটা আমি যেহেতু ই কমার্স নিয়ে কাজ করব তাহলে ব্লগটা রিনেম করে দেখেন এটা আমি ক্যান্সেল করে দিলাম, দিয়ে করে দিচ্ছি ই কমার্স। ওকে, এখন আমি কিবোর্ড থেকে এন্টার দিব। তো এখন আমার এই www ফোল্ডারের মধ্যে ই কমার্স নামে প্রজেক্টটা ডাউনলোড হবে। ওকে, তো এটা মূলত একটু সময় নেবে, হয়তো বা 8 মিনিট বা 10 মিনিট সময় নিতে পারে। এটা মূলত ইন্টারনেটের স্পিডের উপর অনেকটা ডিপেন্ড করে। তো যেহেতু একটু সময় নিচ্ছে এই জন্য আমি আমার এটা একটু, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এগুলা ইনস্টল হচ্ছে, ইনস্টলিং। তো এটা ইনস্টল হতে থাক, আমি একটু এটা পজ করে রাখতেছি। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের প্রজেক্টটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, এখন ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন এই যে আমরা আমাদের এই www ফোল্ডারের মধ্যে আমরা ই কমার্স নামে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, ফোল্ডার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই ফোল্ডারটা এখন আমি টেনে আমার সাবলাইমে ছেড়ে দিব। ওকে, এখন আমি চলে যাচ্ছি আমার লোকাল হোস্ট /ই কমার্স দিব, অর্থাৎ আমাদের প্রজেক্টটা আসছে কিনা সেটা চেক করার জন্য ই কমার্স দিলাম। তো দেওয়ার পরে দেখেন এটা আসছে। তারপর যখন আমি পাবলিকে ঢুকবো তখন মূলত আমাদের প্রজেক্টটা ঠিকঠাকভাবে ভিউ হলো। তো এই জন্য আমি যে করবো, পাবলিক ফোল্ডার থেকে index.php এবং htxs দুইটা ফাইল আমি রিমুভ করে নিয়ে আসবো। রিমুভ বলতে কাট করে নিয়ে আসবো। তাহলে আমি চলে যাচ্ছি যে আমাদের ই কমার্স প্রজেক্ট, তার মধ্যে যে পাবলিক ফোল্ডার, এর মধ্যে থেকে যে index.php এবং htxs এই দুইটা ফাইল রাইট বাটনে ক্লিক করবো। এখন কাট করে আমি আমাদের এই প্রজেক্টের রুট পজিশনে এখানে পেস্ট করে দেবো। দেখেন এই যে পেস্ট হয়ে গেল। এখন যদি আমি প্রজেক্টটা একটু ব্যাকে যাব, ব্যাকে যে এখন যদি আমি রিলোড করি তাহলে আমাদের প্রজেক্টটা এখান থেকে দুইটা এরর দিবে। তাহলে আমাদের index.php ফাইলটার মধ্যে যে একটু চেঞ্জ করতে হবে। এই যে আমাদের index.php দেখেন এর মধ্যে 24 নাম্বার লাইনের আপনারা দুইটা একটা স্ল্যাশ এখান থেকে রিমুভ করে দুইটা ডট রিমুভ করে দিবেন পুলিশ। তারপর এখান থেকেও সেম কাজটা করবেন।
ওকে, এখন আমি এটা সেভ করলাম। সেভ করে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড দেই তাহলে আমাদের এররটা থাকবে না। ওকে, তো এখন দেখেন আমি প্রথমেই যে একটা কোর্স করিয়েছিলাম, যেমন আমি আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি, তো এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। তো এখানে দেখেন প্লে লিস্ট, তো প্লে লিস্টের মধ্যে যে এই কোর্সটা যে আমি কমপ্লিট করিয়েছিলাম, যেটা বললাম ফুল ওয়েবসাইট বাই লারাভেল 6, এই প্লে লিস্টের অনেকগুলা কাজ, প্রায় 50% কাজ আমি যে গত পর্ব ওভারভিউর মধ্যে দেখিয়েছিলাম যে 50% কাজ মূলত আমাদের এই ই কমার্সের মধ্যে করা হয়েছে। তো ওইটা আমাদের উপকারে আসবে, বাকি 50% আমরা করলেই হয়ে যাবে, প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি এই যে এই প্রজেক্টটা যে কমপ্লিট করেছিলাম সেই সোর্স কোডগুলো এখানে নিয়ে আসবো, আর যেগুলো লাগবে সেগুলো থাকবে মূলত প্রজেক্টের মধ্যে, আর বাকিগুলো আমি এই প্রজেক্ট থেকে রিমুভ বা ডিলিট দিয়ে দেব। ওকে, তাহলে চলেন আমি ওই প্রজেক্টটা ওপেন করতেছি। তো এটা দেখেন এখানে ওপেন আছে। তো আমি এখানে গিটটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, যে আমাদের প্রজেক্ট ই কমার্স ফোল্ডারের মধ্যে দেখেন রাইট বাটন ক্লিক গিট বা শেয়ার। এখন আমি গিটটা ইনিশিয়ালাইজ করে নেব, গিট ইনিট। ওকে, তো আমাদের গিটটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন আমাদের ওই প্রজেক্টটা মূলত ছিল লারাভেল আন্ডারস্কোর প্রজেক্ট। যেমন আমি যে চলে যাচ্ছি আমাদের ওয়াম ফোল্ডার, যে আগের প্রজেক্টটা ছিল যে লারাভেল আন্ডারস্কোর প্রজেক্ট। ওকে, তো এর মধ্যে থেকে আপনার যখন কোনো একটা প্রজেক্ট থেকে অন্য একটা প্রজেক্টে কোডগুলো নেবেন, মূলত কোন জিনিসগুলো নেবেন দেখেন। তাহলে আমি নিচ্ছি অ্যাপ ফোল্ডার, অ্যাপটা আপনারা নেবেন। অ্যাপের মধ্যে আমাদের মূলত কন্ট্রোলার, মডেল এইগুলো থাকে। তো আমি অ্যাপটা নিব, তারপরে নিব মূলত পাবলিক ফোল্ডার নেব, তারপর নেব রিসোর্স ফোল্ডার, রিসোর্সের মধ্যে আমাদের ভিউজগুলো থাকে, আর রাউটস ফোল্ডার। ওকে, তো এই 4টা জিনিস। আর একটা আমাদের নিতে হবে এই ডাটাবেস, অর্থাৎ আমাদের মাইগ্রেশনের ভিতরে যে ডাটাবেসগুলো থাকবে, টেবিলগুলো, সেটাও লাগবে। তাহলে এই 5টা ফোল্ডার আমি কপি করলাম, দেখেন কপি করে আমাদের যে নতুন যে প্রজেক্টটা ই কমার্স, এর মধ্যে আমি এখানে পেস্ট করে দেবো, দেখেন 5টা ফোল্ডার। তো এখানে মূলত আমাদের এই জিনিসগুলো আছে। পেস্ট করলে অবশ্যই মুভ অ্যান্ড রিপ্লেস দিতে হবে, দেখেন এটা দিয়ে আমি ওকে দিয়ে ইয়েস করলাম। ওকে, তাহলে এটা এখানে পেস্ট হচ্ছে। তাহলে পেস্ট হওয়ার পরে আচ্ছা একটু পেস্ট হইতে থাক, আমরা একটু ওয়েট করতেছি। তো এখানে দেখেন যে কপি অ্যান্ড রিপ্লেস, আমি এটাতে ক্লিক করে একসাথে দিলাম কপি অ্যান্ড রিপ্লেস, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো আপনারা যখন কোনো একটা প্রজেক্ট থেকে অন্য একটা প্রজেক্টে যখন কোডগুলো কপি করে নিয়ে আসবেন, তখন আপনার কমান্ডের মধ্যে কিছু জিনিস আপনার কমান্ড দিয়ে ক্লিয়ার করতে হবে, ক্যাশ ক্লিয়ার, ভিউ ক্লিয়ার। নইলে অনেক সময় হয় কি আমি এটার মধ্যে চেঞ্জ করতেছি, যে জায়গায় কপি করে নিয়ে আসলাম, তো আমাদের পুরনো যে প্রজেক্টটা আছে ওই জায়গায় অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি এখন 3টা কমান্ড লিখবো। এই কমান্ডটা আপনারা সব সময় লিখবেন, কোনো একটা প্রজেক্ট যখন লাইভেও আপলোড করবেন সি প্যানেলে, তখন ওই কমেন্টগুলো লিখতে হয়। কিংবা কোনো একটা প্রজেক্ট আপনার পিসি থেকে অন্য পিসিতে নেবেন, অনেক সময় এই কমেন্টগুলো লাগবে। 3টা কমেন্ট, এই কমেন্ট 3টা দিব। অথবা গিট থেকে কোনো প্রজেক্ট ডাউনলোড করলেও এই কমেন্টগুলো লিখতে হয়। তাহলে এটা আমি লিখবো এখন পিএসপি আর্টিসান কনফিগ ক্যাশ। ওকে, তাহলে আমি এখন এন্টার দেব। তারপর আমি লিখবো পিএসপি আর্টিসান ক্যাশ ক্লিয়ার। ওকে, তারপর আমি আরেকটা কমান্ড লিখবো পিএসপি আর্টিসান ভিউ ক্লিয়ার। ওকে, তাহলে আমি 3টা কমান্ড লিখলাম। এখন দেখেন এটা আমাদের নতুন প্রজেক্টটা, তো আমি সাবলাইভে নিয়ে গেলাম। তাহলে আমাদের যে .env এর মধ্যে আমাদের ডাটাবেসটার কি নাম আছে সেটা দিতে হবে। তো এখানে দেওয়া আছে ডাটাবেসের নাম লারাভেল। তো যেহেতু আমি ই কমার্স নিয়ে কাজ করব, তাহলে আমি ডাটাবেসের নাম দেব ই কমার্স। ওকে, তাহলে আমি এখানে দিচ্ছি ই কমার্স দিয়ে আমি সেভ করলাম। আর আমাদের ইউজার নেম থাকবে রুট, আর পাসওয়ার্ড এখানে আমি ইউজ করব না। ওকে, তাহলে ই কমার্সটা আমি কপি করব। কপি করে এখন আমাদের লোকাল হোস্ট /phpMyAdmin এর মধ্যে ই কমার্স নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তাহলে যে আমি নিউ দিব, নিউয়ে চলে যাচ্ছি।
যাওয়ার পরে আমি এখানে পেস্ট করব, ই কমার্স নামটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আপনারা অবশ্যই দিবেন UTF-8 জেনারেল CI। এটা যখন আপনারা দিবেন তাহলে ডাটাবেসের মধ্যে কেউ যদি বাংলা ইনপুট দেয় সেটাও সাপোর্ট করবে। এই জন্য আমরা এখানে লিখব UTF-8। UTF-8 দেওয়ার পরে এখানে নিচে নামবেন, এই যে এখানে দেওয়া আছে UTF_general_CI UTF-8, এটা সিলেক্ট করবেন, করার পরে ক্রিয়েট দিবেন। তাহলে আমাদের ই কমার্স নামে একটা ডাটাবেস ক্রিয়েট হইল। তো যেহেতু আমি ওই কোডগুলো কপি করে নিয়ে আসছি, তো আমি পেজটা রিলোড করাইলেই মূলত কিছু এরর দিবে, কারণ আমি পুরো প্রজেক্টটা এখানে কপি করে নিয়ে আসলাম। এই জন্য আমাকে এই ডিবির মধ্যে, ডাটাবেসের মধ্যে আগের যে একটা ডাটাবেস ছিল আমাদের Laravel_project, যে কোডটা আমি কপি করে নিয়ে আসলাম, তো ওই ডাটাবেসটা এখানে ইম্পোর্ট করে দেবো। তারপর যে টেবিলগুলো লাগবে সেগুলো রাখবো আর বাকিগুলো ফেলে দেবো। ওকে, তাহলে আমি এই যে Laravel_project এটা এখান থেকে ডাউনলোড করব। দেখেন, তাহলে Laravel_project, ওকে, এটা আমি এখন এখান থেকে এক্সপোর্ট করতেছি। দেখেন এক্সপোর্ট, তো এক্সপোর্ট করার সময় গো দিব, তাহলে আমাদের যে ডাটাবেসটা ডাউনলোড হইলো। এখন এটা আমি শো করতেছি, শো অল। তাহলে এটা ওপেন করলাম, দেখেন হ্যাঁ, যে Laravel_project। এখন এই এসকিউএলটা আমি নতুন যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি ই কমার্স, এর মধ্যে আমি ইম্পোর্ট করে দেবো। দেখেন ইম্পোর্ট, চুজ ফাইল, তারপরে যে আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে যে ফাইলটা এখন ডাউনলোড হইলো Laravel_project.sql, এটা আমি ওপেন করব, করে গো দিব। তাহলে আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা, একটু সময় নিচ্ছে। তো দেখেন এটা ইম্পোর্ট হয়ে গেল। এটা এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের যে আগের যে প্রজেক্টটা ছিল সেটা এখানে চলে আসার কথা, কারণ আমি সবগুলা কোড এখানে কপি করে নিয়ে আসলাম এবং ডাটাবেসও সাপোর্ট দিলাম। আর আমি কমান্ডগুলোও ঠিকঠাকভাবে করলাম, যে PHP আর্টিসান, কনফিগ ক্যাশ, তারপরে ক্যাশ ক্লিয়ার, ভিউ ক্লিয়ার, সব কিছু করলাম। এখন আমার আগের প্রজেক্টটা, পুরাতন যে প্রজেক্টটা ছিল, যেটা আমি এই যে এই প্লে লিস্টে করেছিলাম, সেটা এখানে লোড হয়ে যাওয়ার কথা। দেখি রিলোড করি কোনো এরর দেয় কি না, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে একটা এরর দিয়েছে, যে আননোন ডাটাবেস লারাভেল। অর্থাৎ এখানে আমরা ই কমার্স এটা সেভ করেছি, সেভ করার পরেও যেহেতু আমি সার্ভারে আছি, এই জন্য মূলত সে ক্যাশে ধরে রেখেছে। তাহলে এই তিনটা কমান্ড আমি আবার করতেছি। দেখেন PHP আর্টিসান কনফিগ ক্যাশ, এটা আবার করলাম, করার পরে ক্যাশ ক্লিয়ার এই কমান্ডটা আবার দিলাম। ওমপে অনেক সময় ক্যাশের মধ্যে ধরে রাখে। তারপর ভিউ ক্লিয়ার করলাম। ওকে, ক্লিয়ার করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের নতুন ডাটাবেসটা পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন দেখেন ঠিকঠাকভাবে পেয়ে গেছে। অথচ আমরা আগে কিন্তু সেভ করেছিলাম, কিন্তু সেভ করার পরেও কাজ করেনি, কারণ এই যে ক্যাশের মধ্যে ধরে রেখেছিল। এখন দেখেন আমরা এই যে আগে যে প্রজেক্টটা করেছিলাম এই যে এই প্লে লিস্টের মধ্যে, এটা পুরোটা এখানে চলে আসছে। ওকে, আমাদের সব কিছু কিন্তু ডাটাবেস থেকে আসতেছে। ওকে, তাহলে এখন আমি ড্যাশবোর্ডটা আমাদের ঠিকঠাক আছে কিনা সেটাও একটু চেক করার জন্য আমি লগ ইন করতেছি। তো URL দিব /login, তো লগ ইন দিলাম। দেখেন আমাদের লগ ইন ফর্মটাও চলে এসেছে। এখন আমি আমাদের ইমেল দেব asadullah@gmail.com, এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত ছিল, আপডেট করে নিয়েছিলাম পাসওয়ার্ডটা। এখন কিবোর্ড থেকে এন্টার দেব, দেওয়ার পর হ্যাঁ দেখেন আমরা এখানেও ঠিকঠাকভাবে ঢুকতে পেরেছি। ওকে, তার মানে আমরা পুরো কাজটা কমপ্লিট করতে পারলাম। এখন কোন কোন জিনিসগুলো রাখবো আর কোন কোনগুলো ফেলে দেবো সেটা কাজ করব। তো দেখেন আপনারা, যেহেতু আমি এই কোর্সটা থেকে কপি করে নিয়ে আসছি, যেটা বললাম ফুল ওয়েবসাইট বাই Laravel 6, তো এটা থেকে আপনারা কোন কোন পর্বগুলো দেখবেন, কারণ আমাদের সব জিনিসগুলো কিন্তু এখানে লাগবে না। তাহলে আপনি এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আর এটা দেখেন Laravel_project, তো এই ফোল্ডারটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটা লাগবে না। আর এখানে আমি একটা নোট করেছি, অর্থাৎ কোন কোন পর্বগুলো লিখবেন। তো এটা হলো প্লেলিস্ট ডেভেলপ ফুল ওয়েবসাইট বাই Laravel 6। এই প্লেলিস্টের মধ্যে আপনারা দেখবেন পার্ট নাম্বার 4। আমি যে আজকে যেটা করলাম, এটা করার পরে আপনি পার্ট নাম্বার 4 দেখবেন, পার্ট নাম্বার 4 টু পার্ট নাম্বার 21। অর্থাৎ আপনারা এই প্লেলিস্টটা ঢুকে পার্ট নাম্বার 4 থেকে শুরু করে 21 পর্যন্ত আপনারা দেখবেন। সেটার মধ্যে মূলত ছিল অথেন্টিকেশন, তারপর ওয়ার্কিং ফ্রন্ট এন্ড পেজ, অর্থাৎ এই যে আমাদের যে ফ্রন্ট এন্ড পেজটা ছিল, যেমন এটা আমি আর একটা ট্যাব নিয়ে ওপেন করতেছি।
লোকাল হোস্ট, দেখেন আমি লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ ই-কমার্স, এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড সাইট। তো সেটাই মূলত করা হয়েছিল যে ফ্রন্ট এন্ড সাইট, ওয়ার্কিং ফ্রন্ট এন্ড সাইটটা কীভাবে কী করতে হয় সেটা মূলত করা হয়েছিল এই পর্বগুলোর মধ্যে 4 থেকে 21 পর্যন্ত। তারপর লগ ইন ফর্ম, এই যে লগ ইন ফর্মটাও কাস্টমাইজ করা হয়েছিল। তারপরে ড্যাশবোর্ডটাও কাস্টমাইজ কীভাবে করতে হয়। তারপর notify.js, jQuery ভ্যালিডেশন, পিএইচপি ভ্যালিডেশন এগুলো দেখানো হয়েছিল। তারপর দেওয়া হয়েছে ইউজার ম্যানেজমেন্ট, প্রোফাইল ম্যানেজ, তারপরে লোগো ম্যানেজ, স্লাইডার ম্যানেজ, ইটিসি। অর্থাৎ এই যে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এই কাজগুলো মূলত এই পর্বের মধ্যে দেখানো হয়েছে। 4 থেকে 21 পর্বের মধ্যে যে ম্যানেজ ইউজার, প্রোফাইল, লোগো, স্লাইডার। আর আমাদের মিশন এটাতে লাগবে না, নিউজ অ্যান্ড ইভেন্টস লাগবে না। তারপরে কি লাগবে দেখেন, তারপরে আপনারা দেখবেন পার্ট নাম্বার 26 টু পার্ট নাম্বার 29, অর্থাৎ 26 থেকে 29 পর্যন্ত এই 3টা পর্ব দেখবেন, 4টা পর্ব। তো এর মধ্যে দেখানো হয়েছিল মূলত যে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, অ্যাবাউট আস ম্যানেজমেন্ট, তারপরে মেনু, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, লারাভেলে, তারপরে মিডলওয়্যার। অর্থাৎ এই 4টা পর্বের মধ্যে মূলত দেখানো হয়েছিল এই যে আমাদের পরের 3টা কাজ, কন্ট্যাক্ট আস ম্যানেজমেন্ট, অ্যাবাউট আস ম্যানেজমেন্ট এবং মেনুগুলা, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এবং মিডলওয়্যারের এই 4টা পর্ব আপনারা দেখবেন। দেখার পরে আরেকটা ছিল যে পার্ট নাম্বার 34 টু 35, অর্থাৎ 34 এবং 35 নাম্বার পর্বটা দেখবেন। অর্থাৎ এটা আমাদের এই যে ফ্রন্ট এন্ড সাইট, এখানে কন্ট্যাক্ট আছে একটা ফর্ম ছিল। এই ফর্মটা যখন আমরা সাবমিট করতেছি আমাদের ডাটাগুলো ডাটাবেসে সেভ হয়েছিল এবং যে ক্লায়েন্ট বা কাস্টমার এখানে তার ইমেল দিবে, তার ইমেলে একটা মেসেজ সেন্ড করা হয়েছিল। তো লারাভেলের মাধ্যমে ইমেল কীভাবে সেন্ড করতে হয় সেটাও দেখানো হয়েছিল। অর্থাৎ এই যে এই পর্বে ইমেল সেন্ড এবং কমিউনিকেট ম্যানেজমেন্ট, যেটা আমাদের ড্যাশবোর্ডে কোন কোন কাস্টমার কমিউনিকেট করতেছে তাদের লিস্টটা এখানে ছিল, তাদের ইনফরমেশনগুলো পরবর্তী সময়ে আমাদের ড্যাশবোর্ডের যে অ্যাডমিন সে তার সাথে যোগাযোগ বা যাই করবে। ওকে, তাহলে এই 2টা পর্ব দেখবেন। তারপরে যেটা করা হয়েছিল, আমি প্রথমে মূলত এই যে এই পর্বগুলোতে সব কাজের মধ্যে মূলত আমি ডাটাটা ডিলিট করেছিলাম গেট মেথডের মাধ্যমে। তো গেট মেথডের মাধ্যমে ডিলিট করার পরে আমি একটা বাগ খুঁজে ফাইল করলাম যে গেট মেথডে ডাটাটা ডিলিট করলে একটা সমস্যা আছে। এই জন্য পরে আমি আর একটা ডিলিট এর জন্য একটা পর্ব করেছিলাম, সেটা ছিল মূলত এই যে এই পর্বটা, এই প্লে লিস্ট আপনারা ঢুকবেন, সুইট অ্যালার্ট ডাটা ডিলিট বাই লারাভেল। এটা মূলত করা হয়েছিল সুইট অ্যালার্টের মাধ্যমেই, কিন্তু পোস্ট মেথডে। তো পোস্ট মেথডে ডাটাটা ডিলিট করলে আমাদের ডাটাটার মধ্যে কোনো বাগ থাকে না, কোনো এরর থাকে না, এবং সেটা যে আমরা প্রবলেমের জন্য মূলত এটা পোস্ট মেথডে করেছি সেই প্রবলেমটা সলভ হয়। এই জন্য পোস্ট মেথডের মাধ্যমে এই পর্বটা কমপ্লিট করা হয়েছিল। এই কোর্সের এই প্লে লিস্টের একটা পর্ব আছে, এটা আপনারা ইনক্লুড করে নেবেন এই প্রজেক্টের মধ্যে। তো আমি মূলত এই প্রজেক্টের মধ্যে ইনক্লুড করেছিলাম, তো আপনারাও ইনক্লুড করে নেবেন। আমি এই অ্যাবাউট আসের মধ্যে ওই পর্বটা ইনক্লুড করে নিয়েছিলাম। ওকে, তো এই পর্বগুলো আপনারা জাস্ট দেখবেন ওই কোর্স থেকে, তাহলেই হবে। আর বাকি কোডগুলো এখান থেকে আমি এখন রিমুভ করে দেবো। তো আজকের পর্বটা একটু বড় হইলেও আজকের পর্বটার মধ্যে মূলত আমি ড্যাশবোর্ডটা এবং কী চেঞ্জ করতে হবে না হবে সবগুলা ক্লিয়ার করে ফেলবো। ওকে, তাহলে চলেন আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডের মধ্যে দেখেন কী জিনিস থাকবে। তো আমাদের থাকবে ইউজার ম্যানেজ থাকবে, প্রোফাইল ম্যানেজ থাকবে, এর ভিতরে যে আমাদের ইউর প্রোফাইল পাসওয়ার্ড চেঞ্জ, তারপর লোগো ম্যানেজমেন্ট থাকবে, স্লাইডার থাকবে, আর মিশন থাকবে না, নিউজ অ্যান্ড ইভেন্টস থাকবে না, সার্ভিস থাকবে না। এই 4টা মেনু এখান থেকে রিমুভ করে দেব। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। এইটা আমাদের আছে মূলত, দেখেন এটা আমি ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। তো আমাদের নতুন যে প্রজেক্টের মধ্যে কপি করে নিয়ে আসলাম। তো এটা মূলত ছিল রিসোর্স ফোল্ডার, ভিউসের মধ্যে ব্যাকএন্ডের মধ্যে যে লেআউটস ফোল্ডার, তার মধ্যে সাইডবার .blade.php। তো সাইডবার থেকে দেখেন আমি নিচে নামতেছি। তো নিচে নামার পরে এখানে লোগো ম্যানেজ এই মেনু, তারপরে ম্যানেজ স্লাইডার এই মেনুটাও থাকবে, তারপরে যে মিশন যে মেনুটা এই এলাইটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন এই এলাইটা এখান থেকে ফেলে দিচ্ছি। ওকে, মিশনটা আমাদের রিমুভ করে দিলাম। তারপরে ম্যানেজ ভিশন এটা লাগবে না, এটাও এখান থেকে রিমুভ করে দিলাম। দেখেন তাহলে এটা আমি কোথায় থেকে রিমুভ করতেছি আপনারা দেখতে পারতেছেন, অবশ্যই সাইড বার থেকে।
তারপরে যে ম্যানেজ নিউজ অ্যান্ড ইভেন্টস, এটাও লাগবে না, এটাও এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, তারপর ম্যানেজ সার্ভিসেস, এটাও লাগবে না, দেখেন এটাও রিমুভ করে দিলাম। ওকে, তারপরে ম্যানেজ কন্ট্যাক্ট, এটা আমাদের লাগবে। তারপরে লাগবে এটার আন্ডারে ভিউ কন্ট্যাক্ট এবং ভিউ কমিউনিকেটস, এটাও থাকবে, সমস্যা নাই। তারপরে ম্যানেজ অ্যাবাউটস, এটাও থাকবে। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম। সেভ করে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের বাকি মেনুগুলা এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন আমরা বাকি রিমুভগুলো এখান থেকে রিমুভ হয়ে গেল, আমাদের এই কয়েকটা আছে, এই কয়েকটা হইলে আমাদের চলবে। ওকে, এখন দেখেন এটা ছিল আমাদের ফ্রন্ট এন্ড পেজ। তো এখন আমি এটা রিমুভ করলাম, রিলোড করলাম। রিলোড করার পরে এখন ফ্রন্ট এন্ড পেজে তো অবশ্যই আমি আগের ওয়েবসাইটটা রাখবো না। তো আমি গত পর্বে যেটা আপনাদের দেখিয়েছিলাম যে আমি কোন ওয়েবসাইটটা নিয়ে এই কোর্সটা শুরু করব, যেটা আমি কাস্টমাইজ করেছিলাম এবং ডাউনলোড করে তারপর কিছু কাস্টমাইজ করেছিলাম 30%-এর মতো। তো আমি এটার মধ্যে ঢুকতেছি, দেখেন। তো এটার মধ্যে ঢুকলাম, ঢুকে এই প্রজেক্টটা এখন আমাদের ইনক্লুড করতে হবে। দেখেন এটা হলো আমাদের প্রজেক্ট, তো এটা আমি এখন ইনক্লুড করব। তাহলে ইনক্লুড করতে গেলে আমি তো এটা আমাদের এই প্লে লিস্টের মধ্যে 4 থেকে হয়তো বা 7 পর্যন্ত কয়েকটা পর্বে আমি দেখেছিলাম যে কীভাবে ফাইলগুলোকে আপনারা এক্সটেন্স করবেন, কীভাবে ব্লেড টেমপ্লেট ক্রিয়েট করবেন, সেটা দেখানো হয়েছিল। তো এই জন্যে আমাদের মূলত ফোল্ডারের মধ্যে দেখেন আমি চলে যাচ্ছি লেআউটস ফোল্ডার। এটা এখন ফ্রন্ট এন্ড ফোল্ডার। দেখেন আমাদের দুইটা পার্ট ছিল, একটা হলো ফ্রন্ট এন্ড মানে এই যে ওয়েবসাইটটা ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ড মানে ড্যাশবোর্ডের পার্টটা। তো এখানে দুইটা পার্ট দেখেন, যারা এই কোর্সটা কমপ্লিট করেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন, আর যারা কমপ্লিট করেননি তারা ওই পর্বগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখানে এই যে ভিউসের মধ্যে আমি দুইটা পার্ট করেছিলাম, একটা হলো ব্যাক এন্ড মানে ড্যাশবোর্ডের ফোল্ডারগুলো এটাতে, আর এটা ছিল ফ্রন্ট এন্ডের ফোল্ডারগুলো। ওকে, তো ফ্রন্ট এন্ডের মধ্যে দেখেন লেআউটস নামে একটা ফোল্ডার ছিল। তো লেআউটসের মধ্যে কয়েকটা ভাগ করা হয়েছিল, যে এই পার্টটাকে আমি ধরে নিয়েছিলাম হেডার। দেখেন যে আমাদের হোম পেজে যাচ্ছি, হোম পেজে যাওয়ার পরে এই যে মেনু যেটা ছিল সেটাকে আমি ধরে নিয়েছিলাম হেডার, যে হেডার ডট ব্লেড ডট পিএসপি। তারপরে ফুটারের মধ্যে আমি মূলত ভাগ করে নিয়েছিলাম এই যে এই পার্টটাকে, যে এই পার্টটা ধরে নিয়েছিলাম আমি ফুটার। তারপরে মাস্টারের মধ্যে মূলত আমাদের সবগুলা সিএসএস এবং জেএসগুলো সাপোর্ট ছিল। যেমন এই যেটাতে মাস্টারে ঢুকলাম, ঢোকার পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে উপরে সিএস এবং জেএসগুলো ছিল, এবং সিএসএস এর ফাইলগুলো, এবং নিচে যে জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো এটা ছিল। ওকে, আর এখানে ইল্ড কন্টেন্ট করা হয়েছিল। তারপরে এই যে হেডার এবং ফুটার এই দুইটা ফাইল এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছিল, কারণ হেডার এবং ফুটার প্রতিটা ফাইলের মধ্যে যাইবে। তারপর আমাদের হোম ছিল, হোমের মধ্যে মূলত এই যে হোম পেজের বাকি যে কন্টেন্টগুলো এখানে ইনক্লুড করা হয়েছিল। যে হোমের মধ্যে ছিল স্লাইডার, তারপরে মিশন ভিশন, তারপরে দেখেন নিউজ অ্যান্ড ইভেন্টস, তারপরে ছিল সার্ভিসেস। যেমন এই যে আমি হোম ফাইলটাতে যাচ্ছি, হোমের মধ্যে দেখেন এখানে স্লাইডার, তো স্লাইডার নামে একটা আলাদা ফাইল এখানে আলাদা সেভ করা হলো। সেই স্লাইডারটা পরে আবার এই হোমের সাথে ইনক্লুড করা হলো। দেখেন এই যেটা হোমের মধ্যে আবার এই যে স্লাইডারটা ইনক্লুড করে দেওয়া হলো, যে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে লেআউটস ফোল্ডার, তার মধ্যে স্লাইডার যে ফাইলটা। তারপরে যে মিশন ভিশন যে এই সেকশনটা, তারপর ছিল এই যে নিউজ অ্যান্ড ইভেন্টস এই সেকশন, তারপরটা ছিল সার্ভিসেস সেকশন, এটা আমি হোমের মধ্যে রেখেছিলাম। তাহলে এখন আমি যে নতুন ওয়েবসাইটটা আমি এটার মধ্যে যদি ইনক্লুড করতে চাই, তাহলে আমি এটাকেও সেমভাবে ভাগ করতে পারি। আমি এটাকে ধরে নিতে পারি হেডারে, যে এই পর্যন্ত, ঠিক আছে, এটা আমি পুরোটা ধরে নেব হেডার, এইখান থেকে এই পর্যন্ত। তারপরে আমাদের এই যে এইটা আমি ধরে নিতে পারি পুরোটা হোম, এই প্রোডাক্ট অল প্রোডাক্ট থেকে শুরু করে এই পর্যন্ত, আর এই নিচেরটা আমি ধরে নিতে পারি ফুটার। তাহলে এইভাবেই মূলত আমি এটা ভাগ করে নিতে পারি। ওকে, তাহলে চলেন আমি ভাগ করি। ওকে, তাহলে আমি টেমপ্লেট থেকে যে আমাদের যে টেমপ্লেটটা বা ওয়েবসাইটটা আমি চুজ করেছি, যেটা আমি এখন ইনক্লুড করব, সেটা ছিল মূলত যে index.html ঢুকলাম। তো এটার আমি টাইটেল মূলত দিয়েছি যে পপুলার সফট ই কমার্স। ওকে, আর এটা ফার্নিচারের মূলত করব। তো এখানে একটা জিনিস দেখেন, যখন হোম পেজের মধ্যে থাকতেছে, তো হোম পেজের মধ্যে মূলত এই কন্টেন্টগুলো থাকতেছে, থাকার পরে এখানে যে একটা হেডার পার্ট নেওয়া হয়েছে, তো হোম পেজের জন্য মূলত একরকম নেওয়া হয়েছে। যেমন আমি
অলরেডি মূলত আমি কয়েকজনকে লিঙ্কটা দিয়েছি, আপনারা অনেকে ডাউনলোড করে নিয়েছেন। তো যেহেতু ডাউনলোড করে নিয়েছেন তাহলে আপনারা আমি যেটা চেঞ্জ করতেছি এইভাবেই করবেন। দেখেন, তো এটা হলো আমাদের index.php, যেটা হোম পেজ। তো আমি আরেকটা ফাইল ওপেন করতেছি, contact.html, এই যে এটা দেখেন। তো contact.html যখন আমি ওপেন করলাম, তো এইখানে জিনিসটা দেখেন, এই যে হেডারের যে মেনুগুলো আছে এটা কিভাবে থাকতেছে আর হোম পেজেরটা কিভাবে থাকতেছে। তো আমরা যখন এই প্রজেক্টটা ভাগ করব, কয়েকটা ভাগে এক্সটেন্স করব, তাহলে মূলত আমাদের একটা হেডারই থাকবে, কিন্তু এখানে মূলত দুইটা হেডার ইউজ করা হয়েছে। এটার মধ্যে হয়তো একটু ক্লাসের ডিফারেন্ট আছে, যার কারণে এটার হেডারটা এই সিস্টেমে থাকতেছে এবং এটারটা এই সিস্টেমে থাকতেছে। তাহলে আমি যদি এইটা এই কন্ট্যাক্টের মধ্যে রাখি তাহলে কীরকম হয়, বা কন্ট্যাক্টেরটা যদি আমি হোমের মধ্যে রাখি তাহলে কীরকম হয় সেটা একটু আমি দেখব, কারণ চেক করে দেবো। কারণ আমাদের একটা হেডার এই মূলত সবগুলা এর মধ্যে রাখতে হবে, কারণ সিঙ্গেল পেজে যখন আমরা যাব মূলত একটা হেডারেই থাকবে, যেটা এখানে আমি আগের প্রজেক্টে যেটা ইনক্লুড করেছিলাম। যেমন মাস্টারের মধ্যে আমরা হেডার এবং ফুটারটা ইনক্লুড করে দিছি, যে কোনো পেজে গেলেই সেম হেডার এবং ফুটারটা থাকবে। তাহলে অবশ্যই আমাদের এই দুইটা জিনিসও সেম হইতে হবে, যেহেতু আমি এখন দেখতেছি দুইটা ফাইলের মধ্যে একটু ডিফারেন্ট আছে। তাহলে আমি কোনটা রাখতে পারি সেটা একটু দেখতেছি। দেখেন, তাহলে আমি চলে যাচ্ছি contact.html ফাইলটা, এবং আরেকটা ফাইল হলো index.html। দেখেন দুইটার হেডারটা একটু দুইভাবে দেওয়া। তাহলে আমি চলে যাচ্ছি, দেখেন দুইটার মধ্যে দুইটা ফাইল আমি সাবলাইনে নিয়ে আসলাম। সাবলাইন, এই যে দুইটা দেখেন সাবলাইনের মধ্যে আমি ছেড়ে দিলাম। ওকে, তাহলে এটার মধ্যে আমাদের index.html, এটা আমি এখান থেকে করলাম, করার পরে কলাপস করলাম। এটা হলো আমাদের হেডার পার্ট। দেখেন এই যে হেডার, এই হেডার পার্টের মধ্যেই মূলত মেনুটা। তো আমি এই হেডার পার্টটা দেখেন কলাপস করে এখান থেকে আমি কপি করলাম। দেখেন কপি করে আমি চলে যাচ্ছি যে আমাদের contact.html, যে এই ফাইলটা। তো এর মধ্যে দেখেন এটা আমি হেডটা কলাপস করলাম, কলাপস করে এটাও কলাপস করলাম। কলাপস করে এর উপরে যদি আমি যে ইন্ডেক্সের মেনুগুলা যদি আমি এর মধ্যে পেস্ট করি তাহলে কি চেঞ্জেস হয় সেটা আমি দেখার জন্য জাস্ট চেক করতেছি। তো আমি এটা সেভ করলাম। দেখেন সেভ করে এখন যদি আমি যে কন্ট্যাক্ট আছে, যে পেস্ট আছে, এটা যদি রিলোড করি তাহলে কি হয় দেখেন। তো হ্যাঁ, রিলোড করার পরে দেখেন এটা এরকম হয়ে গেছে, অর্থাৎ হোমের মধ্যে যে ক্লাসটা ইউজ করা হয়েছে সেটা মূলত এটা আপনার ব্যানার এবং এই যে স্লাইডারের যে জিনিসটা সেটা মূলত হেডারটার উপরে পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে আমি যদি এটা এভাবে দিই আমাদের সিঙ্গেল পেজের মধ্যে কন্ট্যাক্টাস বা আরও যে পেজগুলো আছে, তাহলে এটা ডিজাইনটা এরকম হবে। তাহলে এটা দেখতে খারাপ দেখাচ্ছে। তাহলে আমি যেটা করব, দেখেন আমাদের কন্ট্যাক্টের যে HTML হেডার পার্টটা ছিল এইটা বরং আমি ইন্ডেক্সের মধ্যে নিয়ে যাব, হোমের মধ্যে। তাহলে দেখেন আমি এখান থেকে এটা রিমুভ করলাম, আগের অবস্থানে আমি নিয়ে গেলাম। দেখেন আগের অবস্থানে নিয়ে যেয়ে এটা আমি এখন এইটা আমাদের কন্ট্যাক্টের যে এটা আছে, আমি কন্ট্রোল জ্যাড দিয়ে মূলত আগের অবস্থানে নিয়ে নিলাম। তো এটা আমাদের contact.html, এইখান থেকে আমি এটা কপি করলাম। কপি করে এই যে হেডার পার্টটা এখন আমি হোমের মধ্যে পেস্ট করলাম। তাহলে আমাদের সিঙ্গেল পেজের যে ডিজাইনগুলো ছিল, যেমন এটা আমি দেখেন এটা আগের অবস্থানে নিয়ে এটা সেভ করলাম। সেভ করে এখন যদি পেজটা রিলোড করি তাহলে আগের অবস্থানটা চলে আসবে। তাহলে আমি চাচ্ছি যে এই যে আমাদের সিঙ্গেল পেজের যে ডিজাইনটা আছে মেনু বারের, এটা হোমের মধ্যেও যেন ঠিক থাকে। তাহলে আমি এই জন্য এই সিঙ্গেল পেজের হেডার পার্টটা আমি কপি করে এর মধ্যে নিয়ে আসবো। ওকে, তাহলে এখন আমি যে কন্ট্যাক্ট আজ থেকে contact.html এর এটা আমি কপি করতেছি। কপি করে যে আমাদের ইন্ডেক্স এর মধ্যে আমি পেস্ট করলাম। দেখেন পেস্ট করার পরে আমাদের কি চেঞ্জটা হয় এটা আপনারাও করবেন। জাস্ট এই যে কন্ট্যাক্টের এটা নিয়ে যাবেন, কারণ যারা অলরেডি ফাইলটা ডাউনলোড করে ফেলছেন, বা আমি কিন্তু এই ফাইলটাই মূলত গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিছি। আপনারা যারা ডাউনলোড করবেন এইভাবে পাইবেন। তাহলে আমি যেভাবে চেঞ্জ করতে আপনাদেরও সেইভাবে চেঞ্জ করতে হবে, নইলে আবার আপনাদের এবং আমাদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। ওকে, তাহলে আমি এখান থেকে এটা কপি করে এখানে এই যে ইন্ডেক্সের মধ্যে এটা পেস্ট করে দিলাম। ওকে, আমি পেস্ট করছি না, একটু বলে গেছি, আবার এর মধ্যে পেস্ট করতেছি। দেখেন ওকে, পেস্ট করলাম। পেস্ট করে এখন সেভ করলাম। এখন যদি আমি এটা রিলোড করি আমাদের ইন্ডেক্স ফাইলটা, তাহলে আমাদের এই যে সিঙ্গেল পেজের মতো এরকম ডিজাইনটা আসার কথা। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সটার মধ্যেও এরকম ডিজাইনটা চলে এসেছে। এখন আমাদের ইন্ডেক্সটা দেখতেও হোম পেজটা একটু স্মার্ট হয়েছে আগেরটা তুলনায়। ওকে, তাহলে আপনারা এই জিনিসটাই করবেন। এই যে কন্ট্যাক্টাস এর এই হেডারটা পুরোটা কপি করবেন। কপি করে এই index.html এর হেডারের
আগের হেডারটার মধ্যে পেস্ট করে দেবেন, আগেটা রিমুভ করে এই কন্ট্যাক্ট থেকে। তাহলে আমাদের এটা এরকম হয়ে গেল, হোমেরটা ডিজাইনটা এখন সুন্দর হলো, স্মার্ট হলো। ওকে, তাহলে এখন আমি কাস্টমাইজ করব। দেখেন, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাদের এই ফাইলগুলো আগে কপি করতে হবে, ভেন্ডর জেএস, ইমেজেস, ফন্টস সিএস, এবং এটা এই সাইট পুরোটা আমি কপি করলাম। দেখেন, এখান থেকে কপি করে আমাদের এই যে এটা কপি করব, কপি করে যে আমাদের ই কমার্স যে প্রজেক্টটা লারাভেলে, যেটা আমি মাত্র ইনস্টল করলাম, এই যে এই পাবলিকের মধ্যে ঢুকবো, ঢুকে এই যে ফ্রন্ট এন্ড যে ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আমি পেস্ট করে দেবো। তো ফ্রন্ট এন্ড ফোল্ডারের এই যে আগের কোডগুলো আমি এখন এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন, এটা ছিল আগের প্রজেক্ট, যেহেতু আমি এখন সবগুলো চেঞ্জ করে ফেলবো, তাহলে আগেরগুলো এখানে রাখার দরকার নাই। তাহলে এই যে এটা আগের তিনটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন, ফ্রন্ট এন্ড ফোল্ডার থেকে তিনটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করলাম। ডিলিট করে এই যে নতুন, এই আমি পুরোটা আমাদের এই ই কমার্স টেমপ্লেটের যেটা আপনাদের দিয়েছি লিঙ্কটা, এখান থেকে আমি এটা কপি করব। কপি করে আমাদের ই কমার্স এর পাবলিক ফোল্ডার, তার মধ্যে ফ্রন্ট এন্ড ফোল্ডার, এর মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন, তাহলে আমাদের পুরো ফাইলগুলো এখানে চলে আসলো। এখন যেটা করতে হবে, আমাদের যে ইন্ডেক্স যে ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম, index.html, এটা তো আমি হেডার পার্টটা এখান থেকে দেখেন কন্ট্যাক্টের এটা নিলাম, এটা আপনারা তো করবেনই। করার পরে এখন এইটাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে, যেটা আমি এই যে এই প্লে লিস্টের মধ্যে, যেটা আমি আগে আপনাদের বললাম যে আপনারা যেটা দেখবেন এই যে এই পর্বগুলোতে যেটা করা হয়েছে। তো এই যেহেতু অলরেডি আমার ভাগ করা আছে, তাহলে আমি হেডারের মধ্যে কোন পার্টটা রাখবো, তো হেডারের মধ্যে আমি রাখবো মূলত, দেখেন এখানে কার্ট, তো এটা আমাদের index.php, তার মধ্যে দেখেন কয়েকটা সেকশন আছে। এটা হলো হেডার সেকশন, তারপরটা হলো কার্ট সেকশন, তারপরটা হলো স্লাইডার সেকশন, তারপরটা হলো প্রোডাক্ট সেকশন, আর নিচেটা হলো ফুটার সেকশন। তাই এটা আমি পুরোটা দেখেন কলাপস করলাম। কলাপস করে এখানে একটু আর একটা আমি গ্যাপ দিয়ে এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, একটা স্পেস কমাই দিলাম। ওকে, আর এটা মূলত আমাদের মডেল। তো এই মডেলটা কোনটা দেখেন, আমরা যখন প্রোডাক্টের যে হোম পেজে যাচ্ছি, হোম পেজে যাওয়ার পরে দেখেন এটাতে যখন আমরা ক্লিক করতেছি, একটা মডেল ওপেন হচ্ছে, যে এই মডেলটা প্রোডাক্ট ডিটেলসের। তো এটা মূলত এই যে নিচের এই মডেলটা, একবার সবার নিচের ফুটারের ঠিক নিচে যে একটা মডেল আছে, যেমন এই যে এখানে। আর এটা মূলত এই যে উপরে যাওয়ার একটা স্ক্রল টু টপ যে ফাংশনটা, যখন আমরা নিচে নামতেছি, এই যে এখানে যখন ক্লিক করতেছি, এটা উপরে নিয়ে যাচ্ছে, এটা মূলত এই যে এই ফাংশনটা। তাহলে দেখেন আমি সবগুলো এখান থেকে কলাপস করলাম। তো কলাপস করার পরে এই যে এটা মূলত আমাদের ফুটার পার্ট, তাহলে এই ফুটারটা এখান থেকে আমি দেখেন পুরোটা কাট করতেছি। আমি দেখেন কাজ করতেছি মূলত index.php থেকে। প্রথমে আমি contact.html এর হেডারটা আমি কপি করে এই index.html এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। ওকে, এটা তো সেভ হয়ে গেল। তো এখন contact.htmlটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন এটা হলো আমাদের index.html এই পুরো ফাইলটা। এখন এই হেডার যে মেনু পার্ট আছে, এটা আমি দেখেন এখান থেকে কাট করলাম। কাট করে আমি নিয়ে যাচ্ছি আমাদের এই যে ই কমার্স প্রজেক্ট, এই ফোল্ডারের লেআউটস ফোল্ডার, তার মধ্যে যে হেডার, এই হেডারের মধ্যে আমি এখানে পেস্ট করে দেবো। দেখেন, তাহলে যে আমি আগের হেডারের কোডগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, জাস্ট ফাইলের নামগুলো জাস্ট থাকবে, এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন নতুনটা এখানে এই ইন্ডেক্স থেকে কাট করে নিয়ে আসলাম। ওকে, তো কাট করে নিয়ে আসার পরে আমি এখানে পেস্ট করে দিলাম মেনুর পুরোটা, এখানে একটু এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। ওকে, এটা সেভ করলাম। তাহলে আমার হেডারের মধ্যে এটা নিয়ে আসলাম। ওকে, তারপর যেটা করতে হবে, এটা আমি এখান থেকে একটু রিমুভ করে দিচ্ছি, স্পেসটা কম করে। তারপরে স্লাইডার, এই যে স্লাইডারটা আমি এখান থেকে পুরোটা কাট করলাম। দেখেন কাট করে যে আমাদের স্লাইডার নামে যেহেতু আলাদা একটা ফাইল আছে, তাহলে এর মধ্যে আমি এখানে দেখেন এখানে ডাইনামিক্যালি করা হয়েছিল, তো আমি এখানে পুরোটা পিএসসি ফাংশন থেকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, কারণ পরবর্তী সময় আবার আমরা এখানে ডাইনামিক্যালি কীভাবে নিয়ে আসতে হয় সেটা দেখাবো, যে ডাটাবেসে যেটা আছে, তাহলে পেস্ট করে দিলাম। তাহলে স্লাইডারটাও আমাদের এখানে নিয়ে আসলাম কাট করে। আমি কিন্তু প্রতিটা কাট করে নিয়ে আসতেছি। দেখেন স্লাইডার ফোল্ডারের মধ্যে এটা কাট করে নিয়ে আসলাম, এই যে ইন্ডেক্স থেকে পুরোটা কাট। ওকে, এখান থেকে একটা গ্যাপ আমি রিমুভ করে দিলাম। তারপর যেটা দেওয়া আছে ফুটার, তো এই ফুটারটা আমি এখান থেকে কাট করে নিলাম। দেখেন ফুটার কাট করে কোথায় পেস্ট করবো, ওই যে ফুটার যে ফাইলটা আছে, futar.blade.php, এর মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট।
আগেরটা রিমুভ করলাম, রিমুভ করে এটার মধ্যে পেস্ট করলাম। ওকে, সেটা একটু অ্যালাইনমেন্ট আমি একটু এই পাশে নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের ফুটার, স্লাইডার, হেডার এই তিনটা আমি কাট করে নিলাম। তাহলে আমাদের আর কি এখানে কি রয়ে গেছে মূলত, আমাদের এই যে প্রোডাক্ট সেকশন যেটা, এটা রয়ে গেছে এই ফাইলটার মধ্যে। যেমন আমি যে টেমপ্লেটটাতে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের এই যে প্রোডাক্ট এটা রয়ে গেল। ওকে, সমস্যা নাই, এটা থাকবে। আর এখানে যখন আমরা দেখেন ক্লিক করতেছি, একটা মডেল ওপেন হতেছে, কার্ড। এটাই মূলত যে উপরের এই কার্ডটা, এই যে এই কার্ড। তাহলে এটা মূলত আমাদের প্রতি পেজে লাগবে। ওকে, এটা যেহেতু প্রতি পেজে লাগবে, তাহলে এটা থাকুক, এখানে সমস্যা নাই। তাহলে দেখেন আমি কি করব, এখানে একটা আমি ইনক্লুড করতেছি। এখানে আমি লিখবো @, এটা তো আমার index.html, তো এটার মধ্যে আমি তো মূলত লিখবো না। দেখেন এখন আমি যে জিনিসটা করব, এই যে আমাদের হোমের মধ্যে দেখেন কি দেওয়া আছে, হোম না মূলত মাস্টার, এই যে master.blade.php। তো মাস্টারের মধ্যে আমাদের কি কি জিনিস থাকবে দেখেন। তো মাস্টারের মধ্যে মূলত আমি এই যে ইন্ডেক্স থেকে যে বাকি জিনিসগুলো কাট করে নিয়ে গেলাম, হেডার পার্টটা কাট করে আমি হেডারে নিয়ে গেলাম, স্লাইডারের পার্টটা কাট করে স্লাইডারের মধ্যে নিয়ে নিলাম, এবং ফুটারের যে পার্ট ছিল সেটাও ফুটারের মধ্যে নিয়ে গেলাম। এখন আমার এই ইন্ডেক্সের যে CSS এর যে কোডগুলো আছে উপরের, এটা প্লাস এবং নিচে যে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো, এটাও আমার মাস্টারের মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে এটা দেখেন আমি কি করতেছি। ওকে, এখান থেকে দেখেন কার্ডটা মূলত আমাদের প্রতিটা পেজেই থাকবে। ওকে, তাহলে কার্ডটাও আমি এক কাজ করতে পারি, এই কার্ডটা হেডারের আমি নিচে নিয়ে নিতেছি। দেখেন, তাহলে এই কার্ডটা আমি এখান থেকে দেখেন কাট করলাম, কাট করে আমাদের এই যে হেডার যে মেনুটা ফাইলটা আছে, এই যে হেডার ফাইল, এর মধ্যে তো আমি আগে হেডার পার্টটা শুধু নিয়েছিলাম, এর নিচে আমি কার্ডটাও পেস্ট করে দিতেছি, কারণ এটাও প্রতিটা ফাইলের মধ্যেই কিন্তু এই জিনিসটা থাকবে, এটা হেডারের সাথেই সম্পৃক্ত। ওকে, তাহলে এই কার্ডটাও আমি কাট করলাম, এই যে আমাদের ইন্ডেক্স থেকে কাট করে এই যে আমাদের header.blade.php এর মধ্যে যে মেনুটা নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখেন নিচে কার্ড, তাহলে এই কার্ড পার্টটাও আমি একবারে কাট করে নিয়ে আসলাম। তাহলে আমি দেখেন যেভাবে করতেছি এইভাবে আপনারা করবেন। ওকে, পেস্ট সেভ করলাম। তাহলে আমাদের কার্ডটাও কাট করে নিলাম। এখন শুধু থাকলো এখানে ইন্ডেক্সের মধ্যে প্রোডাক্ট, যেটা হলো আমাদের এই যে এই প্রোডাক্টগুলো সবগুলো থাকলো। ওকে, ফাইন। থাকার পরে আরেকটা থাকলো মডেল, এই যে এই মডেলটা যখন ডিটেলসে ক্লিক করতেছি, তাহলে এই পুরোটা থাকুক, সমস্যা নাই। তাহলে বা মডেল, হ্যাঁ মডেলটা থাকুক, সমস্যা নাই। ওকে, আর আমাদের মডেলের উপরেই মূলত ছিল ফুটার পার্টটা। দেখেন, তাহলে আমি প্রোডাক্টটা এখান থেকে পুরোটা কাট করলাম। দেখেন অল প্রোডাক্ট কাট করে আমি এখন এটা নিয়ে যাচ্ছি আমাদের এই যে home.blade.php, এর মধ্যে দেখেন এই যে ভিতরের যে ফাংশনগুলো, এখান থেকে আমি আগেরগুলা যেটা ছিল home.blade, আমাদের উপরে এগুলো কিন্তু সেম থাকবে, লেআউটস মাস্টার এখানে এটা থাকবে, তারপর কন্টেন্ট থাকবে, এখানে সব থাকবে, স্লাইডারও ইনক্লুড থাকবে, খালি মাঝখানেরগুলো আমি এখান থেকে রিমুভ করলাম, করে এই যে এইখান থেকে যে আমি কাট করলাম অল প্রোডাক্ট যেটা index.html থেকে এই হোমের মধ্যে আমি এখন পেস্ট করে দিতেছি। দেখেন অল প্রোডাক্টগুলো, তো অল প্রোডাক্টগুলো এখানে আমি পেস্ট করে দিলাম কাট করে নিয়ে এসে। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন তাহলে আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আর কি থাকতেছে, কোনো কিছুই নাই, মূলত মডেলটা থাকতেছে আর থাকতেছে হেডার ফুটার। ওকে, তাহলে এখন আমি এই যে আমাদের মাস্টারের মধ্যে এই পুরো জিনিসটা কপি কাট করে নিয়ে নিতে পারি, নিয়ে এই দুইটা জিনিস করে দিতে হবে। তাহলে দেখেন এটা আমি কপি করে রাখতেছি, কারণ এই ফাংশনটা আমার লিখতে হবে। ওকে, কপি করে আমি কোথায় রাখবো, তাহলে একটা নিউ ফাইল নিচ্ছি। দেখেন নিউ ফাইল এখানে রাখলাম, রেখে এখন এই যেটা আমাদের মাস্টার, তো এই মাস্টারের মধ্যে যে আমাদের ইন্ডেক্সের যে জিনিসটা আছে পুরোটা এখান থেকে আমি দেখেন কাট করে নিলাম। কাট, অবশ্যই এটা আমি পরে আবার ব্যাকে নিয়ে আসবো, কারণ নইলে আমাদের এই টেমপ্লেটটা আবার রান হবে না। এখন আমি কাট করে জাস্ট আপনাদের বোঝানোর জন্য, তো এখানে কাট করে আমি মাস্টারের মধ্যে পুরোটা নিয়ে আসলাম। দেখেন মাস্টারের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, এই যে মাস্টারের মধ্যে এখন পেস্ট করলাম ইন্ডেক্স, যে পুরোটা এখান থেকে কাট করলাম, কাট করে
এটা হলো আমাদের মাস্টারের মধ্যে আমি এখন পেস্ট করলাম, দেখেন এই পেস্ট হইলো, সেভ করলাম। সেভ করার পরে এখন আমাদের যেটা করতে হবে, মডেলটা প্রতিটা পেজে থাকবে, সমস্যা নাই, যে মডেল, আর এটাও থাকবে প্রতিটা পেজে, এই যে স্ক্রল টু টপ। আর এইখানে আমার মূলত এটা দিতে হবে, দেখেন। তাহলে আমার এই যে যেটা আমি কপি করে রাখলাম, এই ফাংশনটা আমি এখান থেকে দেখেন কপি করে নিয়ে আসতেছি, কপি করে এই যে মাস্টারের মধ্যে এখানে পেস্ট করে দিলাম, দেখেন। তাহলে আমাদের উপরে হেডারটা এখানে হবে, তারপরে ইল কন্টেন্ট, এই যে মাস্টারের মধ্যে যে কন্টেন্ট ইউজ করা হয়েছে হোমের মধ্যে, সেটা হবে যা আছে তাই। ফ্রন্ট এন্ডের মধ্যে লেআউটস, ফুটার এখানে থাকবে, ওকে। ফুটারের পরে থাকবে এইটা, আর এই যে মডেল যেটা, এটা তো আমি নেইনি, এটা মূলত মাস্টারের মধ্যে রেখে দিলাম, ওকে। আমি সেভ করলাম, দেখেন। আর এটা এই যে ইন্ডেক্স থেকে যেহেতু আমি কাট করে নিয়ে নিছি, এখন এটা আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকের অবস্থানে নিয়ে আসতেছি, দেখেন ব্যাকের অবস্থানে নিয়ে আসলাম, কারণ আমাদের এই টেমপ্লেটটা যেন ঠিক থাকে। দেখেন এটা আমি এখন রিলোড করলাম, রিলোড করার পরে হ্যাঁ ঠিক আছে। আর এখন এখানে আমি সবগুলো দেখেন কাট করে সব করে এই ভাগে ভাগ করলাম। হোমের মধ্যে নিলাম, মাস্টারের মধ্যে নিলাম, ফুটার, স্লাইডার, হেডার সব কিছু ঠিকঠাক আছে। আর সাইড বারের তো ব্যাক এন্ডার, এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটা প্রথমে চেঞ্জ করলাম, ওকে। এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন আমাদের এই যে ফ্রন্ট এন্ডের সাইডটা, তাহলে কি হয়, হ্যাঁ দেখি কি হয় না হয়। অবশ্যই সিএসএস জেসগুলো পাইবে না, যার কারণে একটা দিবে, হ্যাঁ এরকম সব কিছু আসছে, কিন্তু সিএসএস এবং জিএসএসগুলো পাচ্ছে না, যার কারণে এরকম হইতেছে, ওকে। এখন আমি সবগুলোর সাপোর্ট দিয়ে দিব, দেখেন। তাহলে আমি প্রথমে দিচ্ছি মাস্টারে, আর ইন্ডেক্সটা দেখেন, এখন আমার ইন্ডেক্সটা মূলত দরকার নাই, index.html, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আর কিভাবে আমি কাট করলাম আপনারা তো বুঝতেই পারছেন, একটু ভিডিওটা পজ করে দেখবেন। আর এই যে এটাও আমি এখান থেকে এখন ক্লোজ করে দিচ্ছি, এটা রাখতেছে না, ওকে। তাহলে এটা আমাদের মাস্টার, তো মাস্টারের মধ্যে দেখেন যে আমাকে সাপোর্ট দিতে হবে। তাহলে আমাদের কোন জায়গায় কপি করে নিয়ে আসছে আমি রাখছি মূলত এই যে পাবলিক ফোল্ডার, যে আমি ফাইলগুলো যে প্রথমেই কপি করে রাখলাম, তো মাস্টারের মধ্যে ই কমার্স এর মধ্যে পাবলিকের মধ্যে ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে। তাহলে আমাকে প্রতিটা সাপোর্ট দিতে হবে, যে এখানে দেখেন href যেটা আছে, আমি এখান থেকে কন্ট্রোল ডিটি দিয়ে অল সিলেক্ট করে নিলাম, দেখেন। ওকে, কন্ট্রোল ডিটি দিয়ে hrefটা আমি পুরোটা সিলেক্ট করলাম, করে এখন আমি এটা সাপোর্ট দেব, লিখব অ্যাসেট। তাহলে অ্যাসেট কোথায় আছে, পাবলিক ফোল্ডার, পাবলিক স্ল্যাশ দিয়ে ফ্রন্ট এন্ড ফোল্ডার, ফ্রন্ট এন্ড, ওকে। তারপরে স্ল্যাশ দিয়ে যা আছে তাই থাকবে, ওকে। তাহলে দেখেন আমি এই জিনিসটা শুধু লিখলাম, তারপরে ব্যান্ডর ফোল্ডারের মধ্যে যেভাবে আছে সেটাই থাকবে। আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিলাম, দেখেন। সেভ করে আমি যদি পেজটা একটু রিলোড করি, তাহলে কিছু সিএসএস পেয়ে যাওয়ার কথা, দেখেন। পেজটা রিলোড করলাম, করার পরে দেখি আমাদের কি এসেছে। ওকে, কোনো কিছু আসেনি, সমস্যা নাই। তাহলে আমি জেএসগুলোও এখন চেঞ্জ করতেছি নিচের, যে এখানে দেখেন এসআরসি যেটা দেওয়া আছে, তো এটা আমি কন্ট্রোল ডিটি দিয়ে অল সিলেক্ট করলাম, ওকে। দেখেন হ্যাঁ, সবগুলো আমি এখন সিলেক্ট করলাম, করার পরে এটাও অ্যাসেটের মধ্যে দিয়ে দেব জাস্ট। তাহলে আমি লিখব অ্যাসেট, তারপর লিখব পাবলিক স্ল্যাশ, ওকে, পাবলিক স্ল্যাশ ফ্রন্ট এন্ড, তারপরে স্ল্যাশ দেব, দিয়ে যা আছে তাই থাকবে, ওকে। সেভ করলাম, সেভ করার পরে এখন দেখি আমি কোনো কিছু পাই কি না। হ্যাঁ দেখেন, এখন আমরা সব কিছু পেয়ে গেছি, তার মানে সুন্দরভাবে ঠিকঠাকভাবে কাজ করলো। এখন আমাদের ইমেজগুলো সাপোর্ট দিতে হবে, দেখেন আমাদের হেডার ফুটার বারটা চলে আসে, এবং এটাতে ক্লিক করলে এটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে, এটাতে যখন ক্লিক করতেছি মডেলটাও সুন্দরভাবে ওপেন হচ্ছে, ওকে। তার মানে আমরা সুন্দরভাবে ইনক্লুড করতে পেরেছি। এবং এখানে
মেনুগুলাও সবগুলা ঠিকঠাকভাবে এসেছে। এখন আমাদের জাস্ট খালি ইমেজগুলো সাপোর্ট দিয়ে দিলে হবে, তাহলে এটা দেখেন মাস্টারে আমাদের কাজ শেষ। তো এই জিনিসটা একইভাবে আমি চলে যাচ্ছি এখন আমাদের এই যে হেডার, প্রথমেই হেডার পার্টটা। তো হেডারের মধ্যে দেখেন কি করা হয়েছে, এখানে ইমেজে যতগুলো লিঙ্ক আছে সেটা দিব। তো প্রথমে দেওয়া আছে মূলত আমাদের লোগোটা। তো এখানে যে লোগো, এই লোগোটার উপরে প্রথমেও আমি দিয়ে দেবো এটা অ্যাসেট পাবলিক স্ল্যাশ ফ্রন্ট এন্ড ফোল্ডার, ফ্রন্ট এন্ড, তারপরে স্ল্যাশ এটা। ওকে, আর এটা আমি কপি করে দেখেন সব জায়গায় দিয়ে দেবো। তো এটা আমি কপি করে নিতেছি, কপি করলাম, এটা কপি, এখন সেভ দিলাম। তাহলে আমাদের লোগোটা হয়ে গেল। তারপরে আবার নিচে নামতেছি, নামার পরে এখানে একটা লোগো আছে, এটা হলো উপরে একটা ডেস্কটপ ফরম্যাটের জন্য, একটা মোবাইল ফরম্যাটের জন্য। যখন আমরা মোবাইল ফরম্যাটে যাচ্ছি তখন কিন্তু একটা লোগো করা হতেছে, অর্থাৎ এই ট্যাবলেটটা এরকমভাবে ডিজাইন করা। তো নিচে আবার এই যে এখানে দিয়ে দিলাম দেখেন ইমেজের, যেটা আমি কপি করলাম, যে অ্যাসেট স্ল্যাশ পাবলিক ফোল্ডার ফ্রন্ট এন্ড, তার মধ্যে স্ল্যাশ দিয়ে যা আছে তাই থাকবে। লোগোটা সাপোর্ট পাইলো, পাওয়ার পরে আমি নিচে নামতেছি দেখেন মডেল। হ্যাঁ, এখানে দেখেন এই যে মডেলের মধ্যে একটা ইমেজ ছিল, এই যে এই এখানে একটা ইমেজ। ওকে, দেখেন ক্লোজার। তাহলে এই ইমেজের আগেও আমি এটা দিয়ে দিচ্ছি, দেখেন এটা দিলাম। ইমেজ যত জায়গায় আছে সব জায়গায় দিয়ে দিব। তারপর আবার নিচে নামতেছি, তারপরে যে ইউর কার্ট, যে এটার মধ্যে যে ইমেজগুলো ছিল সেটাও আমাকে সাপোর্ট দিতে হবে দেখেন। তাহলে যে নিচে নামতেছি, নিচে নামার পরে যে ইমেজ এসআরসি যে কয়েক জায়গায় আছে এটা আমি কন্ট্রোল ডিডি দিয়ে দেখেন সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডিডি। হ্যাঁ, তিনটা আছে। ওকে, তাহলে তিনটা আমি একসাথে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এটা তো আমি কপি করে রাখলাম, দেখেন কপি করে রেখে জাস্ট এখানে টাইপ করা দরকার নেই, আমি এখানে পেস্ট করে দিলাম দেখেন, যে অ্যাসেট স্ল্যাশ পাবলিক দিয়ে যেভাবে আছে কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল হেডারটার সাপোর্ট দেওয়া হলো। এখন যদি আমি এটা সেভ করলাম দেখেন কন্ট্রোল এস দিয়ে, তাহলে আমি প্রথমে মাস্টারটা চেঞ্জ করছি, এখন হেডারটা করলাম, ইমেজে সাপোর্টগুলো দিলাম। এখন যদি পেজটা রিলোড করি তাহলে আমাদের লোগোটা পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা পেয়ে গেছে, এবং এটাতে ক্লিক করলে যে আমাদের এই ইমেজগুলোও পেয়ে গেছে। ওকে, এখন তাহলে আমাদের যেটা করতে হবে স্লাইডারটা ধরতে হবে। তাহলে যে আমি চলে যাচ্ছি স্লাইডার ডট ব্লেড ডট পিএসপি, এটা। তো এটার মধ্যে যে ইমেজ দেখেন, এখানে ইমেজ মূলত দেওয়াই আছে, ক্যারোসেল ডিজাইন করা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, আর ইমেজের মধ্যে আমরা জানি যে লারাবেলের মধ্যে ইউআরএল বা অ্যাসেট দিলে সেম কাজ করে। যেহেতু এখানে ইউআরএল দেওয়া আছে এই জন্য মূলত এই যে তিনটা স্লাইডারের ইমেজে মূলত পেয়ে গেছে, কিন্তু এটা ডিরেক্টরিটা আমাকে দিতে হবে। ডিরেক্টরি ঠিক নাই, যার কারণে ইমেজটা পাইতেছে না। তাহলে এখানে জাস্ট আমি এই যে ইউআরএল এর পরে আমাদের ইউআরএল তিনটা দিয়ে দিব, অর্থাৎ কোন ডিরেক্টরিতে আছে সেটা দিয়ে দিলে হবে। তাহলে এখানে দিয়ে দেবো জাস্ট পাবলিক, দেখেন পাবলিক। এখানে অ্যাসেট দেওয়ার দরকার না, যেহেতু ইউআরএল দেওয়া আছে তাহলে ইউআরএল দিয়ে সে সাপোর্ট নিয়ে নেবে। পাবলিক, তারপরে ফ্রন্ট এন্ড ফোল্ডার, ফ্রন্ট এন্ড, তারপর স্ল্যাশ, তারপরে যা আছে তাই থাকবে। ওকে, তিনটা আমি দেখেন সাপোর্ট দিলাম। ওকে, সাপোর্ট দিলাম তিনটায়, কন্ট্রোল ডিডি দিয়ে একসাথে করে। এখন যদি আমি এটা সেভ করলাম, সেভ করে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে তিনটা ইমেজে স্লাইডারের আমার সাপোর্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তিনটাই সুন্দরভাবে হয়ে গেল। ওকে, দেখেন আমাদের তিনটা ইমেজেই হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছেন, আর যদিও বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটা পজ করে করে দেখবেন। আর আজকে পর্বটা একটু বড় হইতেছে, কারণ একটা পর্বের মধ্যে আমি চাচ্ছি শেষ করে দিতে। ওকে, এখন ওয়াল প্রোডাক্টের এটা, তাহলে ওয়াল প্রোডাক্টের মতো আমরা রাখছি হোম ডট ব্লেড ডট পিএসপি, যে হোম এর মধ্যে। তো আমাদের দেখেন মাস্টারের মধ্যে আরেকটা জিনিস নিচে একটা ইয়া ছিল মডেল, যখন এই যে আমরা ওয়াল প্রোডাক্টটা দিয়ে নিই, তাহলে হোম যেটা আছে এই যে আমাদের হোমের মধ্যে ইমেজ যতগুলো আছে আমি একসাথে চেঞ্জ করে দিব। দেখেন ইমেজ, আমি নিচে নামতেছি, নামার পরে প্রোডাক্ট ব্র্যান্ড একটু গাঠে যে ইমেজ এসআরসি, এই যে এইটা দিয়ে আমি কন্ট্রোল ইমেজ এসআরসি ইকুয়াল সিঙ্গেল ডাবল কোটেশনের ভিতরে ইমেজ দিয়ে এতটুকু আমি ব্লক করলাম, করে কন্ট্রোল ডি দিয়ে অল সিলেক্ট করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন কন্ট্রোল ডি দিয়ে অল সিলেক্ট করলাম, করার পরে এখন আমি এখানে জাস্ট চেঞ্জ করে নিচ্ছি।
আপনারা কীভাবে সহজে শর্টকাট কাজ করতে পারবেন সেটা দেখাইতেছি। তো একসাথে আমি করে নিলাম। দেখেন সবগুলো কিন্তু একসাথে চেঞ্জ হতেছে মূলত নিচেও, এই যে দেখেন আমি সবগুলো একসাথে করা আছে। ওকে, তাহলে এখানে আমি লিখতেছি অ্যাসেট, তারপরে পাবলিক ফোল্ডার, তারপরে ফ্রন্ট এন্ড ফোল্ডার, ফ্রন্ট এন্ড, তারপরে এখানে আমি চলে আসবো, এসে এই স্ল্যাশটা দিব, আর বাকি যা আছে তাই থাকবে। এখন সেভ করলাম, দেখেন আমার একসাথে সবগুলা চেঞ্জ করে ফেললাম। আমি যদি খুঁজে খুঁজে বাইর করতাম তাহলে অনেক সময় লাগতো। আমি একসাথে কন্ট্রোল ডি দিয়ে প্রথম সিলেক্ট করে আমি কম সময় চেঞ্জ করতে পারলাম। এই মেথডগুলো আপনারা ফলো করবেন, তাহলে শর্টকাটে অনেক অল্প সময় কাজ করতে পারবেন। এই দেখেন তাহলে আমাদের সবগুলা প্রোডাক্ট এখানে চলে এসেছে ইমেজগুলা। ওকে, এখন যখন আমি যে এইটাতে ক্লিক করবো আমাদের একটা মডেল ওপেন হচ্ছে, যেমন এটা ক্লিক করলাম, এখন এই মডেলের ইমেজগুলোও আমি এখানে লোড করে দেব। ওকে, তাহলে আমাদের মডেলটা মূলত আছে মাস্টারের মধ্যে। দেখেন যে মাস্টারের নিচে যে এই মডেলটা, এই মডেলের এখন ইমেজগুলো আমি এখান থেকে সাপোর্ট দিয়ে দিব। তাহলে এইটাও আমি একইভাবে কন্ট্রোল ডিটি দিয়ে ইমেজ এই পর্যন্ত আমি দেখেন করলাম, একবার আইকন পর্যন্ত শুরু করে কন্ট্রোল ইমেজেস, তাহলে এটা দিয়ে কন্ট্রোল আমি এই যে তিনটাই আছে মূলত অল সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পরে এখন আমি এখানে জাস্ট নিয়ে আসবো, এসে একইভাবে আমি দিয়ে দেব অ্যাসেটের মধ্যে এই যে পাবলিক স্ল্যাশ ফ্রন্ট এন্ড, তারপরে এখানে দিয়ে দিলাম। আপনারা একটাও দিতে পারেন, যে এখানে যেগুলো যতগুলো আছে ফাইলগুলা ইমেজের সবগুলো আলাদা আলাদা দিতে পারেন, কিন্তু আমি মূলত শর্টকাটে কন্ট্রোল ডি দিয়ে অল সিলেক্ট করে নিলাম, নিয়ে একসাথে করে দিচ্ছি। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করে তাহলে দেখেন আমার সবগুলো একসাথে চেঞ্জেস হয়ে গেল। এখন এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যদি এখন পেজটা রিলোড করি, দেখেন হ্যাঁ রিলোড করার পরে আমাদের হোম পেজটা এখন সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি, দেখেন অ্যাড টু কার্ট, হ্যাঁ এখানে এগুলো ঠিক আছে, কিন্তু এই তিনটা ইমেজ পাচ্ছে না। ওকে, তাহলে এই তিনটা ইমেজ আমাকে দেখতে হবে এটা কোন জায়গায় আছে। ওকে, দেখি একটু, ইমেজেস, প্রোডাক্ট ডিটেলস। ওকে, তাহলে বাম পাশের ইমেজটা আমাদের সামহাউ মিস হয়েছে, যার কারণে পাইনি। একটু উপরে চলে যাচ্ছি, মডেল হয়ে যাবে প্রোডাক্ট ডিটেলস, ডাটা থাম্বনেল, এর মধ্যে কিন্তু ইমেজ দেওয়া আছে আবার। তাহলে এই ডাটা থাম্বনেল ইমেজটা আমি আবার কন্ট্রোল ডিটি দিয়ে তিনটা সিলেক্ট করে নিলাম। দেখেন এখন এটা আমাকে এভাবে দিতে হবে। অ্যাসেট, পাবলিক ফোল্ডার, স্ল্যাশ দিয়ে ফ্রন্ট এন্ড ফোল্ডার। ওকে, তারপরে এখানে স্ল্যাশ দিয়ে দিব। তাহলে এই তিনটা দিয়ে দিলাম। এখন আমার তিনটা ইমেজ পেয়ে যাওয়ার কথা। দেখেন সেভ করলাম। সেভ করে এখন যদি আমি একটা ওপেন করি, হ্যাঁ এখন দেখেন আমাদের সবগুলাই ঠিকঠাকভাবে কাজ করতেছে। একবারে যা আছে যদি আমি এটা এখানে দেই, এটাও কাজ করতেছে। অর্থাৎ এখানে আবার দ্য ইমেজ কুড নট বি ফাউন্ড, এটাতে যখন ক্লিক করছি তখন ইমেজটা পাচ্ছে না। তাহলে ওইটাও কোনো একটা অবশ্যই সমস্যা আছে। দেখেন ইমেজ, এই দেখেন আবার এই যে এই স্র্যাপের মধ্যেও ইমেজ দেওয়া আছে। মূলত যখন এটাতে ক্লিক করা হইতেছে তখন এই যে এই স্র্যাপের মধ্যে ইমেজ আছে, তার মানে এই মডেলটার মধ্যে কয়েক জায়গায় মূলত ইমেজ ইউজ করা আছে। ডাটা থাম্বনেলের ভিতরে এই স্র্যাপের মধ্যে, তারপরে নর্মাল ইমেজ। তাহলে যে এই স্র্যাপের ভিতরে যে ইমেজটা আছে এটাও আমাকে একসাথে তিনটা দিয়ে আমি সিলেক্ট করলাম। দেখ ও বাবা, উপরে এখানে এটা দেওয়ার দরকার নাই, আইকন। ওকে, আমি শুধু মডেলের এটা চেঞ্জ করি, কন্ট্রোল ই দিলে সে উপরেও নিয়ে চলে গেল। মডেল, হ্যাঁ এটা হলো মডেল। তো এস রেফ ইমেজ দুইটা তিনটা, হ্যাঁ এই তিনটাই মনে হয়, হ্যাঁ তিনটা দেখেন সিলেক্ট করলাম করে এখন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম।
আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে চেঞ্জ করতেছি। পাবলিক আপনারা আলাদা আলাদা একটা একটা ধরে করতে পারেন, আমি একসাথে করে নিচ্ছি। স্ল্যাশ ফ্রন্ট এন্ড, তারপরে স্ল্যাশ, ওকে, কন্ট্রোল এস দিলাম, দিয়ে সেভ করলাম। করে এখন আবার এটা রিলোড করলাম। রিলোড করে এখন যদি আমি একটু কাট দেই, আসলো। এখন যদি এটাতে ক্লিক করি, হ্যাঁ এখন দেখেন এইখানেও 3টা ইমেজ আমরা ঠিকঠাকভাবে শো করতে পারলাম। ওকে, তার মানে আমরা পুরা টেমপ্লেটটা সুন্দরভাবে আমরা এখানে ইনক্লুড করাতে পারলাম। যা ছিল এখানে পুরোটা আমরা হেডার, ফুটার, তারপরে স্লাইডার সবগুলো করলাম। এখন সিঙ্গেল পেজগুলো আমাকে করতে হবে দেখেন। তাহলে আমি আজকের পর্বের মধ্যে অবশ্যই এটা পুরোটা শেষ করে দিব, পর্বটা বড় হইলেও সমস্যা নাই। তাহলে যখন আমি সিঙ্গেল পেজে ক্লিক করতেছি দেখেন কার্টে, তাহলে কার্টের মূলত আমাদের একটা ডিজাইন ছিল এবং কন্ট্যাক্ট আছে আর একটা ডিজাইন ছিল। যেমন এই যে আমি এটার মধ্যে যাচ্ছি, আমাদের এটা যখন আমি কার্টে ক্লিক করতেছি তাহলে কার্টের এরকম একটা ডিজাইন আছে শপিং কার্ট, তাহলে এটা আমাকে নিয়ে আসতে হবে সিঙ্গেল পেজেরটা। এবং যখন আমি কন্ট্যাক্টাসে ক্লিক করতেছি তাহলে এই কন্ট্যাক্টাসটা আমাদের এরকম ছিল। ওকে, তাহলে এখানে দেখেন এখান থেকে আমি সবগুলো রিমুভ এখন ক্লোজ করে দিচ্ছি। দেখেন এটা আমাদের আর কাজ নাই, হেডার ফুটার সব কিছু তো ওকে আছে। তাহলে এটা সবগুলো এখান থেকে ক্লোজ করে দিলাম। দেখেন ক্লোজ করে শুধু হেডারের এটা লাগবে আমাদের, এই যে হেডার, অর্থাৎ হেডারের মধ্যে মূলত আমাদের লিঙ্কগুলো দিতে হবে, এই জন্যই লাগবে। তাহলে দেখেন এই যে হেডার পার্ট, হেডার পার্টের মধ্যে ইমেজের মধ্যেও দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে index.html। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে ইউআরএল দিয়ে যদি আমি এটা দিই তাহলে আপনারা জানেন যে এটা হোমের কাজ করে। যেমন আমাদের রাউটে যাইতেছি, যেহেতু আমি কপি করে নিয়ে আসছি অবশ্যই আমাদের রাউট করা আছে, যে রাউট। তো এখানে রাউটের মধ্যে দেখেন এই যে এটা হলো আমাদের যেটা স্ল্যাশ দেওয়া আছে সেটা মতো হোম পেজে কাজ করতেছে। তারপরে অ্যাবাউট আস রাউট, তো এই রাউটটা আমি দিয়ে দিতে পারি। দেখেন অ্যাবাউট আসের মধ্যে এটা কপি করলাম, দেখেন কপি করে যদি আমাদের হেডারের মধ্যে এটা তো ইন্ডেক্সটা গেল, তো এই হোমের মধ্যেও এই হোমের ইন্ডেক্সটাও এখানে দিয়ে দিচ্ছি। দেখেন ইউআরএল স্ল্যাশ, তাহলে এটা হোম হিসেবে কাজ করবে। তারপরে শপের মধ্যে প্রোডাক্টের এখন আপাতত কোনো লিঙ্ক দিব না। শপিং কার্ট যেটা আছে চেক আউট, তো চেক আউটের মধ্যে মূলত এটা থাকবে না, এইখান থেকে রিমুভ করে দিলাম। দেখেন কার্টের মধ্যে থাকবে। ওকে, তাহলে কার্টের মধ্যে আমি একটা ফাংশন রাউট ক্রিয়েট করব। তো ওকে, তাহলে আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হলে এখানেও আগে একটা রাউট ক্রিয়েট করতে হবে। ওকে, সমস্যা নাই। তাহলে আমি প্রথমে দিচ্ছি কার্ট, তাহলে এখানে একটা রাউট ক্রিয়েট করতেছি। দেখেন রাউট আমি এখানে বলে দেবো শপিং কার্ট, শপিং হাইফেন কার্ট বা শপিং ডট কার্ট আমি করে দিলাম রাউট নেম। ওকে, তাহলে এই নামে আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন এটা আমাদের হলো যে আগের রাউটগুলা। তো আমাদের অ্যাবাউট আসটা কাজে লাগবে, কন্ট্যাক্ট আসটা কাজে লাগবে, কিন্তু নিউজ অ্যান্ড ইভেন্টস এটা মূলত কাজে লাগতেছে না, ডিটেলস আইডি। তাহলে এই যে নিউজ অ্যান্ড ইভেন্টস এখান থেকে দেখেন আমি রিমুভ করে দিলাম, তো আপনারাও এটা রিমুভ করবেন। এটা রিমুভ করে দিলাম। তারপরে ভিশন এটা লাগবে না, এই যে নিউজ অ্যান্ড ইভেন্টস এটা লাগবে না। তো আমি দেখেন কয়টা রাখতেছি, তো ভিশন এই দুইটাও রিমুভ করে দিলাম। তাহলে আমাদের এটা দেখতেছে কন্ট্যাক্ট আস, তারপর কন্ট্যাক্ট ডট স্টোর, যখন আমরা যে ফর্মটা সাবমিট করেছিলাম তখন মূলত এটার মধ্যে যে সেভ হয়েছিল। তাহলে এটা আমি একটু উপরে নিয়ে আসতেছি, দেখেন কাট করে এটা কাট করলাম, কাট করে এই রাউটটা আমি এই কন্ট্যাক্টাসের এইখানে আর নিচে নিয়ে আসলাম, আর বাকিগুলো এখান থেকে রিমুভ করে দিলাম। তো এখানে দেওয়া আছে নিউজ ইভেন্টস, তাহলে এটা আমি করছি শপিং হাইফেন কার্ট। দেখেন শপিং স্ল্যাশ দিয়ে কার্ট, শপিং কার্ট। আর এখানে আমাদের তাহলে একটা ফাংশনও ক্রিয়েট করব, শপিং কার্ট নামে একটা ফাংশন ক্রিয়েট হবে ফন্টেড কন্ট্রোলারের মধ্যে। আর এখানে রাউট নেমটা হবে আমি যে রাউট নেমটা ক্রিয়েট করলাম শপিং
ডট কার্ট নামে একটা রাউট নেম হবে। তাহলে এই রাউট নেমটা এটা করে দিচ্ছি, শপিং ডট কার্ট। ওকে, তাহলে আমাদের এই রাউটটা মূলত তিনটা রাউট হচ্ছে। অ্যাবাউট আস, এই রাউটটা হলো কন্ট্যাক্ট ডট আস, আর একটা হলো শপিং ডট কার্ট। তাহলে এটা তো আমি এই রাউটটা এখানে দিয়েই দিলাম, শপিং কার্ট। আর একটা হলো অ্যাবাউট আস। তাহলে যে এই অ্যাবাউট আসের রাউটটা আমি এখান থেকে কপি করলাম, দেখেন কপি করে এই হেডারের মধ্যে এখানেও দিয়ে দিব রাউট। রাউটের মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট। তারপরে কন্ট্যাক্ট ডট আস, এর মধ্যেও আমি রাউটটা দিয়ে দিব, দেখেন রাউট। তো এখানে আমাদের এই যে কন্ট্যাক্ট ডট আস, এই রাউটটা দিতে হবে। কপি করলাম, উপরেরটা মূলত আমি কন্ট্যাক্ট আস দিয়ে দিয়েছি, এটা মূলত অ্যাবাউট আস, এই যে এই রাউটটা অ্যাবাউট ডট আস। ওকে, দেখেন তাহলে আমি একটা নতুন এটা ক্রিয়েট করলাম। আর এই দুইটা তো ছিলই, আর নিউজ অ্যান্ড ইভেন্টসের মিশন বাকিগুলা রিমুভ করে দিলাম। তো এই রাউটগুলো আপনারা মিলায় নেবেন। আর এখানে আমি এটা লিঙ্ক দিলাম। ওকে, একইভাবে এখন যদি আমি নিচে নামি, তো মোবাইল ফরম্যাটের জন্য সেম রাউটগুলো লিখতে হবে। যেমন এখানে লোগোর মধ্যে দেওয়া আছে, তাহলে লোগোর ইন্ডেক্সের জন্য আমাকে এই রাউটটা ইন্ডেক্স ডট HTML যেটা আছে সেটা রিমুভ করলাম, করে এখানে আমি করে দিচ্ছি ইউআরএল। ইউআরএল মানে এটা হোম পেজের কাজ করবে। ইউআরএল ইকুয়াল ফাঁকা করে দিলাম। তারপরে হোম, এখানে দেখেন লোগো গেল, যাওয়ার পরে যে হোমের মধ্যেও এটা আমি করে দেব। তাহলে এখানে করে দিচ্ছি, দেখেন। আর এটা চেঞ্জ করতেছি কিন্তু হেডারের মধ্যে। পর্বটি অনেক বড় হচ্ছে, হোক সমস্যা নাই। ওকে, ইউআরএল, অর্থাৎ আমার কাজ করতেছে না, আশ্চর্য কথা। ওকে, দেখেন তাহলে এখানে আমি হোমের মধ্যেও করে দিচ্ছি। ওকে, এটা দিলাম, দিয়ে এখানে ফাঁকা দিব, ইউজ করব। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমাদের কার্ট, এই যে কার্টের মধ্যে এখানে আমাদের রাউটটা লিখতে হবে। রাউটের মধ্যে আমাদের শপিং, যেটা আছে শপিং ডট কার্ট। ওকে, তাহলে এখানে করে দিচ্ছি শপিং ডট কার্ট। ওকে, শপিং, এখানে মূলত বানানটা আমাদের মিস্টেক হয়েছে। তাহলে এখানে দেখেন শপিং, দুইটা পি দিয়ে রাউটটা, তাহলে এই রাউটটা আমি এখানে সেভ করলাম। এটা দেখেন Ctrl+S, এটা এখন যেটা লিখলাম এটা ঠিক আছে, শপিং ডট কার্ট। সেভ করলাম। তাহলে উপরের রাউটার মধ্যেও চেঞ্জ করে দিচ্ছি, দেখেন এই যে শপিং ডট কার্ট। ওকে, Ctrl+S দিয়ে সেভ করলাম। করার পরে তাহলে আমাদের শপিং কার্টের রাউট হলো। তারপরে অ্যাবাউট ডট আস, যে রাউটটা এটা দিতে হবে, রাউটের মধ্যে অ্যাবাউট ডট আস। ওকে, তাহলে এই রাউটটা দিলাম। দেওয়ার পরে আরেকটা হলো কন্ট্যাক্ট ডট আস, এই রাউট এর মধ্যে কন্ট্যাক্ট ডট আস। ওকে, তাহলে আমি সবগুলো রাউট দিয়ে দিলাম। দিয়ে এখন দেখি পেজটা রিলোড করলে কোনো এরর দেয় কিনা। না, কোনো এরর নাই। ওকে, তাহলে আমি নিচে নামতেছি, দেখেন। অর্থাৎ আমার ল্যাপটপটা অনেকটা স্লো কাজ করতেছে। ওকে, তাহলে আমি রাউটগুলো ক্রিয়েট করলাম
সবগুলো সাপোর্ট দিলাম এবং এটা এখান থেকে তাহলে এই শপিং কার্ট নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, আর বাকি দুইটা ফাংশন অবশ্য আছেই। তাহলে আমি যে আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলার চলে যাচ্ছি, এটা শপিং কার্ট ফাংশনটা কপি করলাম, করে যে আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলারটা আছে মূলত ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। তাহলে যে আমি চলে যাচ্ছি আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে এসটিটির মধ্যে কন্ট্রোলার্স, এই ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। ওকে, তো এখানে দেখেন কিছু কিছু জিনিস দেওয়া আছে, তো এটা মূলত আমাদের পরে চেঞ্জ করতেছি। তো এখানে নিউজ অ্যান্ড ইভেন্টস, দেখেন এই নিউজ অ্যান্ড ইভেন্টস এটা লাগবে না, এখান থেকে রিমুভ করে দিলাম। নিউজ ডিটেলস, ভিশন এটাও এখান থেকে ফেলে দিচ্ছি, এটাও লাগতেছে না। নিউজ অ্যান্ড ইভেন্ট যেটা আছে এটা আমি করে দিচ্ছি শপিং কার্ট। ওকে, এই ফাংশনটা করে দিলাম। তারপরে যে স্টোর, এটা থাকবে, আর সমস্যা নাই। তাহলে আমার ইন্ডেক্সটা প্রথম রাখলাম, যা আছে তাই, অ্যাবাউট আস থাকলো, কন্ট্যাক্ট আস থাকলো, তারপরে শপিং কার্টটা শুধু থাকবে। আর এখানে সিঙ্গেল পেজের মধ্যে আগে পাস করা হয়েছিল নিউজ হাইফেন ইভেন্ট, তাহলে সিঙ্গেল পেজের মধ্যে আমি এখন এটা করে দেবো শপিং হাইফেন কার্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব। দেখেন, তাহলে এটা আমি করে দিচ্ছি শপিং হাইফেন কার্ট, এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সেটা হলো ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে সিঙ্গেল পেজেস ফোল্ডার, এর মধ্যে এই নামে একটা ফাইল ক্রিয়েট করতে। তাহলে এই যে কপি করলাম, দেখেন কপি করে যে আমি চলে যাচ্ছি রিসোর্স ফোল্ডার, রিসোর্সের মধ্যে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে সিঙ্গেল পেজেস, রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, দেখেন সেভ করলাম শপিং হাইফেন কার্ট ডট ব্লেড ডট পিএসপি। ওকে, সেভ করলাম। করার পরে দেখেন আমাদের এই যে ভিশন এটা আমি ডিলিট দিয়ে দিচ্ছি, এটা লাগবে না। তারপরে নিউজ অ্যান্ড ইভেন্টস ডিটেলস, এটাও লাগবে না, ডিলিট দিয়ে দিলাম। নিউজ অ্যান্ড ইভেন্টস এটাও লাগবে না, ডিলিট দিয়ে দিলাম। ভিশন লাগবে না, ডিলিট দিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে অ্যাবাউট আস লাগবে, কন্ট্যাক্ট আস লাগবে, আর শপিং কার্ট এটা লাগবে। ওকে, তাহলে শপিং কার্ট এবং অ্যাবাউট আস, তাহলে অ্যাবাউট আসটা প্রথমেই আমি ধরি অ্যাবাউট আস। তো অ্যাবাউট আসের মধ্যে যেটা করা হয়েছে যে লেআউটস মাস্টার সাপোর্ট দেওয়া হয়েছে, কন্টেন্ট দেওয়া হয়েছে সেকশনের মধ্যে, তারপরে ভিতরে ফাংশনগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই যে অ্যাবাউট আস যে ফাইলটা ছিল, তো অ্যাবাউট আসটা মূলত এখন আমাদের এখানে ক্রিয়েট করা হয়নি, যেমন এখানে অ্যাবাউট আস নাই, এখানে আছে কন্ট্যাক্ট আস আর একটা আছে শপিং কার্ট, দুইটা সিঙ্গেল পেজ করা আছে। তাহলে আমি কন্ট্যাক্ট আসটা নিয়ে আসতেছি। তাহলে যে কন্ট্যাক্ট আস ডট HTML ফাইলটা আমি সাবলাইমে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মাঝখানের যে কন্টেন্টটা আছে, যেমন এখানে হেডার পার্ট, এটা তো সবগুলাতেই যাইবে। যেমন এই যে আমি এখানে কন্ট্যাক্ট আস ডট ব্লেড ডট পিএসপি এই ফাইলটা ওপেন করলাম, দেখেন। আর শপিং কার্টটা এখন আপাতত ক্লোজ করতেছি। তো এটা হলো আমাদের কন্ট্যাক্ট ডট HTML, যেটা আমি এই ফোল্ডার থেকে ওপেন করলাম। করার পরে এখানে দেখেন আমাদের মাস্টার থেকে হেডার ফুটার সাপোর্ট নেবে, আর এই যে মাঝখানের যে কন্টেন্টগুলো এখান থেকে আমি দেখেন পুরোটা রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ করে এখন এই যে আমাদের এই কন্ট্যাক্ট আস এর মধ্যে থেকে কার্টটাও তো আমাদের মাস্টারের মধ্যে রেখে দিছি, হেডারের মধ্যে, এটাও নিয়ে নেবে। এই যে আমাদের ব্যানারটা, যেমন আমি যখন প্রতিটা সিঙ্গেল পেজে যাইতেছি একটা ব্যানার শো করতেছে, দেখেন এই যে এই ব্যানারটা, তাহলে এটা লাগবে। তাহলে এটা আমি দেখেন এখান থেকে কপি করব এবং এই যে কন্ট্যাক্টের এই সেকশনটা এটা রাখবো। তারপরে ম্যাপটাও লাগবে, এই তিনটা লাগবে, আর ফুটার পার্ট তো এখান থেকে সাপোর্ট নেবে, আর বাকিগুলা সবগুলা আমাদের এতে আছে। ওকে, যা আছে CSS যে আছে সবগুলাই থাকবে। তাহলে আমি দেখেন কন্ট্যাক্ট আস ব্লেড, যেটা আপনারা এখান থেকে ডাউনলোড দিয়েছেন, তো এটা থেকে কোন কন্টেন্টগুলো নেবেন, দেখেন নেবেন শুধু এই যে হেডার, এই যে ব্যানারের জন্য এটা কপি করবেন। দেখেন এটা আমি কপি করলাম, কপি করে যে কন্ট্যাক্ট আছে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, এটা অ্যালাইনমেন্ট আমি একটু ঠিক করে দিচ্ছি। এটা হইলো। তারপরে যেটা করতে হবে, এই যে আমাদের নিচে একটা সেকশন কন্ট্যাক্ট পেজের, এটা প্লাস এই ম্যাপের জন্য যে একটা দেওয়া হয়েছে এইটা, এই দুইটা আমি কপি করব। দেখেন কপি করলাম, কপি করে এই যে কন্ট্যাক্ট আস এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পরে একটু অ্যালাইনমেন্ট আমি একটু আর একটু এদিকে নিয়ে আসি, দেখেন নিয়ে আসলাম। এখন এটা আমি সেভ করলাম। সেভ করে এখন এই যে আমার হোম পেজটা আমি রিলোড করলাম, দেখেন রিলোড করলাম করে যদি এখন আমি কন্ট্যাক্ট আস মেনুতে ক্লিক করি,
তাহলে সে মূলত আমার ওই ফাইলটাতে নিয়ে যাওয়ার কথা। দেখেন এই যে কন্ট্যাক্ট আছে, ক্লিক করলাম, ক্লিক করার পরে সে আমাকে এই ফাইলটাতে নিয়ে আসলো। আসার পরে যেটা হলো, আমাদের যে ব্যানারের ইমেজটা সাপোর্ট পাচ্ছে না, এবং এই যে এখানে যে 3টা ইমেজ দেওয়া আছে এটাও সাপোর্ট পাচ্ছে না, আর হেডার এবং ফুটারটা ঠিকই পাইতেছে। দেখেন এই যে হেডার ফুটার পাইলো, এবং এই যে হেডারের এই 3টাই পাইলো। ওকে, তাহলে যে আমি ইমেজগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। যে ব্যানারের যে ইমেজটা আছে এখানে দেওয়া আছে যে ইমেজেস, তার আগে আমাকে অবশ্যই ডিরেক্টরি দিতে হবে পাবলিক ফোল্ডার। জাস্ট আমি বলে দিচ্ছি পাবলিক স্ল্যাশ তারপরে ফ্রন্ট এন্ড ফোল্ডার স্ল্যাশ দিয়ে এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের এখন ব্যানারটা পেয়ে যাবে। দেখেন আমি রিলোড করলাম, করার পরে হ্যাঁ ব্যানারটা পেয়ে গেল, যেটা আমাদের এই যে ব্যানারটা। তারপরে যে ফর্মের ভিতরে যে ইমেজগুলো সেটাও সাপোর্ট দিয়ে দিচ্ছি। দেখেন ফর্মের ভিতরের এই যে এখানে ইমেজ যেটা দেওয়া আছে, দেখেন এই যে ইমেজ এসআরসি ইমেজেস। তাহলে এটা আমি এখান থেকে কন্ট্রোল-DD দিয়ে 3টা একসাথে সিলেক্ট করে নিলাম। দেখেন 3টা আইকন ইমেজ। তাহলে এখন আমি এখানে জাস্ট দিয়ে দিব অ্যাসেট। ওকে, অ্যাসেট তারপরে পাবলিক স্ল্যাশ ফ্রন্ট এন্ড ফোল্ডার স্ল্যাশ দিয়ে এখানে আমি দিয়ে দিলাম। দেখেন 3টাই চেঞ্জ করে নিলাম একসাথে। ওকে, বিশাল বড় পর্ব হচ্ছে, সমস্যা আমি চাচ্ছি যে একটা পর্বের মধ্যে এটা শেষ করে দিতে। ওকে, রিলোড করলাম, দেখেন সেভ করলাম, সেভ করে রিলোড করলাম। এই যে দেখেন আমাদের 3টা ইমেজ এখানে পেয়ে গেল। ওকে, ঠিকঠাকভাবে এটাও আগেই ছিল, সমস্যা নেই। তার মানে আমাদের কন্ট্রাক্টাস পুরোটা আমাদের ইম্পোর্ট হয়ে গেল, এবং এটাতে যখন ক্লিক করি আমাদের এটা যে হেডারের মধ্যে থেকে সাপোর্ট নিচ্ছে। তাহলে দেখেন আমি কি চেঞ্জ করলাম, জাস্ট এটা রাখলাম, আর আগেরটাই তো নিয়ে আসলাম কপি করে, আর এখান থেকে গুগল থেকে সরাসরি ম্যাপটা লোড হচ্ছে। তাহলে আমাদের কন্ট্রাক্টাসটা হয়ে গেল। এখন শপিং কার্টটা আমি করতেছি। দেখেন তাহলে যে শপিং কার্ট, তো শপিং কার্টের মধ্যে মূলত সেম কাজ করতে হবে। যে আমাদের কন্ট্যাক্টাস থেকে দেখেন এই পুরোটা আমি কপি করলাম, মানে উপরের এই যে 2টা লাগবে, এই জন্য এটা পুরোটা কপি করতেছি। দেখেন কপি করলাম, কপি করে আর এখানে কন্ট্যাক্ট .html এখান থেকে এখন এটা ক্লোজ করে দিচ্ছি, এটার কাজ শেষ। এই যে contact.blade.php এটার মধ্যে আমি এটা পুরোটা কপি করে যে আমাদের শপিং কার্ট, যেটা এই শপিং কার্টের মধ্যে আমি পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করলাম, পেস্ট করে সেভ করলাম। সেভ করে এখন যদি আমি শপিং কার্ট মেনুটাতে ক্লিক করি, সে আমাকে মূলত ওই শপিং কার্টে নিয়ে যাবে। যে কার্টে ক্লিক করলাম, নিয়ে গেলে মতো এই পেজটাতে নিয়ে আসছে যে কন্ট্যাক্টাস। দেখেন কন্ট্যাক্টাসে নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে পাবলিক ফ্রন্ট এন্ড ইমেজেস যেটা আমি কপি করে নিয়ে আসছি, এখন এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। দেখেন ভিতরের ফাংশনগুলো, শপিং কার্টের ফাংশনগুলো আমি নিয়ে আসবো। ওকে, এটা এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে এটা আমি সেভ করলাম। সেভ করে এখন যদি আমি পেজটা রিলোড করি শপিং কার্টের, দেখেন শুধু হেডারটা আর ফুটারটা আছে। এখন মাঝখানে শপিং কার্টের কন্টেন্টগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের ই কমার্স ফোল্ডারের এই যে শপিং কার্ট.html, এটা আমি এখানে নিয়ে আসবো। এসে আমাদের ব্যানারটার জন্য নিব। দেখেন এটা তো হেডার পার্ট, এটা কলাপস করলাম, এটা কলাপস করলাম। কার্ট লাগবে না, এটা হেডারে দেওয়া আছে। এই যে টাইটেল এটা লাগবে, শপিং কার্ট, এটা কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার পরে যে ইমেজের ইউআরএলটা এখানে দিতে হবে। পাবলিক ফোল্ডার, ওকে, পাবলিক তারপরে ফ্রন্ট এন্ড স্ল্যাশ ইমেজেস এর বিজি যেটা ব্যানারটা সেটা হয়ে যাবে। তারপরে এন্টার দিব, আর এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি। দেখেন ওকে, সেভ করলাম। সেভ করে এর নিচে আবার এই যে এই কন্টেন্টটা শপিং কার্টের, দেখেন এই যে একটা ফর্ম নেওয়া হয়েছে, এই ফর্মটাই মূলত এখানে নিব। আর এটা ফুটারের পার্টটা আমাদের আছে, এটা লাগবে না, জাস্ট এই শপিং কার্টের এই ফর্মটা নিব। কপি করলাম, দেখেন কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে এটা একটু অ্যালাইনমেন্টটা এই পাশে নিয়ে আসতেছি। কন্ট্রোল-S দিলাম, সেভ করলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। হ্যাঁ,
এখন সব কিছু ঠিক আছে। এখন আমার এই জায়গায় ইমেজগুলো সাপোর্ট দেওয়াইতে হবে। আর এখানে ব্যানারের যে ইমেজটা আছে এটা অবশ্য সাপোর্ট পাচ্ছে না, কারণ একটু ঝামেলা হয়েছে অবশ্যই। দেখি কি ঝামেলা হয়েছে। পাবলিক ফোল্ডার, দেখেন পাবলিক ফ্রন্ট এন্ড ইমেজেস, প্রথম তো কন্ট্রাক্টাসের মধ্যে সাপোর্ট হয়েছিল। দেখি আবার কন্ট্রাক্টাস ফাইলটাতে যাই। হ্যাঁ, কন্ট্রাক্টাসেরটা পাইছে কিন্তু শপিং কার্টেরটা পাইতেছে না, তাহলে অবশ্যই একটা মিস্টেক আছে। যেমন আমি কন্ট্রাক্ট ব্লেডে ঢুকলাম, দেখি স্পেলিং মিস্টেক হয়েছে কিনা। পাবলিক, ওকে, তারপরে ফ্রন্ট এন্ড ফোল্ডার, ফ্রন্ট এন্ড ফোল্ডার সেভ করলাম। সেভ করে এখন আবার শপিং কার্টে যাচ্ছে। কার্ট, না এটা পাইনি, কারণ কি তাহলে? আচ্ছা, কন্ট্রাক্টের এটা আমি কপি করলাম, দেখেন কন্ট্রাক্টের টাইটেলটা কপি করে যে শপিং কার্টের এই টাইটেলের মধ্যে পেস্ট করলাম। দেখি পাই কিনা। পেস্ট করলাম, সেভ দিলাম। সেভ দিয়ে এখন পেজটা রিলোড করলাম। না, তারপরেও শপিং কার্টের মধ্যে পাচ্ছে না মূলত, কিন্তু কন্ট্রাক্টাস ব্লেডটাতে ঠিকই পাচ্ছে। যখন কার্টে যাইতেছি তখন বাকি কন্টেন্টগুলো পাইতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ইমেজটা পাইতেছে না। যেটা পরে দেখতেছি, ভিতরের ইমেজগুলো আগে সেট করি। তো এখানে দেখেন আবার ইমেজ দেওয়া আছে। তো কন্ট্রোল ডিডি দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, তিনটা ইমেজ। এখানে আমি করে দিচ্ছি অ্যাসেট, অ্যাসেট পাবলিক ফ্রন্ট এন্ড স্ল্যাশ দিয়ে ওটাই করে দিলাম। তিনটা একসাথে চেঞ্জ করে নিলাম। এই তিনটা ইমেজ আপনারাও চেঞ্জ করে নেবেন। দুইটা ইমেজ মূলত সেভ করলাম। সেভ করার পরে এখন যদি পেজটা রিলোড করি, হ্যাঁ দুইটা ইমেজ এখানে শো হয়ে গেল। সব কিছু ঠিকঠাক ভাবে চলে আসলো। এটাও তো সব কিছু ঠিক আছে, শুধু আমাদের এই শপিং কার্ট এই ফাইলটার মধ্যে এই ব্যানার ইমেজটা শো হচ্ছে না। অবশ্যই কোনো একটা ঝামেলা আছে। দেখি, শপিং কার্ট, ওকে, শপিং কার্ট html.html যেটা, এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এখন আর দরকার নাই। তাহলে পেজটা রিলোড করলাম, করার পরে এখানে পাবে না কেন? কন্ট্রাক্ট আছে পাচ্ছে, এখানে পাচ্ছে না। আচ্ছা, এখানে কারণটা আমি এখন খুঁজে বাইর করতে পারতেছি না। কন্ট্রাক্টাসের সেম টাইটেল আমি এখানে কপি করে পেস্ট করলাম, দেখেন, তারপরেও কাজ করতেছে না কেন জানি। কোনো চেঞ্জ নাই, সেম কন্টেন্ট কন্ট্রাক্টাসের মধ্যে পাইতেছে, এটাতে পাইতেছে না। হেড ব্যানারটা দেখেন, রিলোড করলাম। রিলোড করে শপিং কার্টের বাকিগুলা পাইতেছে। এটা ইমেজ, নিচের ইমেজগুলা ফর্মের সবগুলাই পাইলো, কিন্তু উপরের ব্যানারটা পাইতেছে না। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, তো এই ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের মধ্যে আমাদের এই শপিং কার্ট এই ফাংশনটা ছিল। তারপরে কন্ট্যাক্ট আস তো দেখাইলাম। অ্যাবাউট আসের একটা ফাংশন আছে দেখেন, এবং অ্যাবাউট আসের একটা ফাইলও আমার রয়ে গেছে এই যে আগের প্রজেক্টের। তাহলে আগের প্রজেক্টের এবং এই ডাটাটা কিন্তু ডাটাবেস থেকে আসতেছে। তাহলে আমি জাস্ট ব্যানারটা চেঞ্জ করে দেই, দিয়ে অ্যাবাউট আসটা আমাদের এরকমই থাকুক। যেমন আমি এটাতে যদি ক্লিক করি, দেখেন যেহেতু অ্যাবাউট আস রাউসটা আমি মেনুর মধ্যে দিয়েছি, যেমন এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাবাউট আসটা এভাবে শো করতেছে।
তাহলে আমি এই ব্যানারটা চেঞ্জ করে আমাদের এই ব্যানারটা দিয়ে দিই। দেখেন, তাহলে যে কন্ট্যাক্ট আস এর ব্যানারটা কপি করলাম, কপি করে যে অ্যাবাউট আসের আগের যে ব্যানারটা আছে এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এই পুরোটা কপি করতেছি, টাইটেল ওকে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এটা হলো আমাদের অ্যাবাউট আছে, যেটা আছে এটা থাকবে, ডাটাবেস থেকে মূলত লোড হইতেছিল। এখন পেজটা আমি রিলোড করলাম অ্যাবাউট আছে, দেখেন রিলোড, এই যে অ্যাবাউট আসের মধ্যে এই ব্যানারটা আবার ঠিকঠাকভাবে চলে এসেছে। এখন এটা আমি রিনেম করে দিচ্ছি, এটা বলে দিচ্ছি অ্যাবাউট আস, টাইটেলটা অ্যাবাউট আস। ওকে, পেজটা রিলোড করলাম, দেখেন রিলোড করার পরে হ্যাঁ অ্যাবাউট আস এটাও আমাদের চলে এসেছে। তার মানে একটা জিনিস দেখেন, আমি যে এই ব্যানারটা সেম ব্যানারটা কন্ট্যাক্ট আস থেকে অ্যাবাউট আসে নিয়ে আসলাম, এটা অ্যাবাউট আসে কাজ করলো, কন্ট্যাক্ট আসেও কাজ করতেছে, কিন্তু আশ্চর্য কথা হলো শপিং কার্টের মধ্যে কাজ করতেছে না। যেমন এখানে আমি কন্ট্যাক্ট আসে যাচ্ছি, কন্ট্যাক্ট আসে ঠিকঠাকভাবে কাজ করতেছে, কন্ট্যাক্ট আস এবং ব্যানারটাও আছে। কিন্তু আমি যখন এই যে শপিং কার্টে যাচ্ছি, কার্ট, তখনই মূলত ব্যানারটা কাজ করতেছে না। এটার কারণ আমি এখন খুঁজে বাই করতে পারতেছি না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। ওকে, তাহলে এই পর্যন্ত আপনারা কাজ করেন, ভিডিওটি অনেক বড়। আর বাকি কাজগুলো ইনশাল্লাহ পরের পর্ব করবো। ড্যাশবোর্ড থেকে অনেকগুলো জিনিস আমাদের এই ফোল্ডার থেকে ডিলিট করতে হবে, ডাটাবেস থেকেও ডিলিট করতে হবে। তো ওকে, আজকে পর্বটা এখানে শেষ করব। তো আশা করি এই পর্বগুলো অবশ্যই একটু লম্বা হয়েছে এবং পজ করে করে দেখবেন আমি কি করছি না করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।